হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আব্রু ফ্যাশন অ্যান্ড জুয়েলারি চলে আসলাম আজকের লাইভে। সো একদমই আসলে ছোট ছোট যা যা পেয়েছি আমি মোটামুটি বেছে বেছে নিয়ে আসছি। একদমই পাতলা আইটেম, পাতলা ওজনের জিনিস। কী আর বলবো, আসলে গোল্ডের প্রাইস দেখে আমি নিজেই হতবাক, ঠিক আছে, এবং প্রাইস আরও বাড়বে, এটাই আর কি। দুঃসংবাদটা শেষ হইল যে প্রাইস আরও বাড়বে। সো সবাই একটু জয়েন হয়ে যায়, লাইভটা একটু শেয়ার করে দিন সবাই একটু জয়েন হয়ে যান লাইভটা জয়েন করে একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে কিংবা নিজেদের টাইম লাইনে। ফ্রেন্ডস ফ্যামিলিকে ট্যাগ করতে ভুলবেন না। যাদের কাছে মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ ওর কাছে ক্যাশ টাকা একটু বেশি আছে, ওরে ফকির বানানোর জন্য আমাদের পেজে ট্যাগ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমারও অনেক দুঃখ লাগতেছে আপু। রুবিয়ার সাদা স্টোনের চেইনটা সোল্ড আউট খাইছি। চিন্তা করেন না আপু, ওই টাইপের কি পরিমাণে চেঞ্জে আসতেছে, ঠিক আছে, কি পরিমাণ চেঞ্জে আসতেছে। রেজা ভাই আজকে সারাদিন আমাকে ছবি পাঠাচ্ছে, ছবি দেখতে দেখতে আমার চোখ আধা অন্ধ হয়ে গেছে, এত প্রোডাক্ট। কিন্তু ভাইয়া ওখানে গিয়েই আমাকে যেটা প্রথমে বলছে যে আপু প্রাইস তো এখানে অনেক বেশি, বাংলাদেশের চেয়েও প্রাইস দুবাইতে অলরেডি বেশি, সো বাংলাদেশের প্রাইস আবার বাড়বে। এবং খুবই কি বলবো, ভাইয়া দুবাই গেছে, এগুলো তো টিকিট আমাদের আগে থেকেই করা থাকে, আসলে না গেলেও হবে না, টিকিটের টাকা নয়তো লস যাবে। তো ভাইয়া বলতেছে যে এমন একটা অবস্থা যে না কিনা উপায় নেই, তো এরকম আর কি। তো আমরা বিরাট লসে আছি, এই কথা। তবে খুব সুন্দর সুন্দর ভাইয়া জিনিস পেয়েছে, বিশেষ করে 18 ক্যারেটের এত সুন্দর সুন্দর আইটেম ভাইয়া আমাকে ছবি পাঠাইছে। আসবে কালকে পরশুই মনে হয় এক প্যাকেট ভাইয়া ওখানে থাকা অবস্থাতে পাঠিয়ে দিচ্ছে, যাপু পাঠিয়ে দিচ্ছি, আর বাকি যতদূর পারি করে আসতেছি। সো স্টোন টাইপের চেইন অনেক আসবে ইনশাল্লাহ। সো দেখাতে তো আর পারছি না, ওগুলো আসলে দেখাবো। আচ্ছা, আর লাইভ দেখে কি লাভ, যেই টাকা আছে মনে হয় না কিছু কিনতে পারবো, টাকা থাকলে সেটা আরও কম দামি হয়ে যাবে, গোল্ড কিনলে অন্তত পক্ষে টাকার দামটা বাড়বে, ঠিক আছে? 2 লাখ এই বছরের শেষ হতে 2 লাখ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা রেজা, হ্যাঁ রেজা ভাই দুবাই অলরেডি চলে গেছে। মুশফিকা জানাবো ওয়ালাইকুম আসসালাম। এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো, মনটা খুবই খারাপ, কারণ ভাইয়া দুবাই গেলেই কেন জানি আমি জানি না প্রাইস এত বেশি হাই হয় যেটা বলার মতো না, এবং প্রতিবার লসের প্রোডাক্ট আনতে হয়। এইটা একটা কি বলবো, উল্টা কোথায় লাভ হবে কিসের কি, উল্টা আরও বাস খাই। তার মধ্যে আমি প্রোডাক্ট পছন্দ করি, সবই খুবই আছে না ইউনিক টাইপের আইটেম। তো এটাই আর কি। 3 আনায় কি বেনি ব্রেসলেট হয়? 3 আনায় না, 4 আনায় হয়। হ্যাঁ, 3 আনায় বেশি পাতলা হয়ে যাবে। 3 আনায় একদম হয় না ঠিক বলা যাবে না, হয়, কিন্তু বেনি ব্রেসলেট নিলে পড়তে যদি না পারেন লাভ কি, তাই না? সো 4 আনায় নিবেন অ্যাটলিস্ট। 4 আনায় যেমন বিকে চেনের বেনি ব্রেসলেটটা হয়, সো বিকে চেনেরটা আপনি পড়তে পারবেন কমফোর্টেবলি এবং ভালো সময় ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আজকে সব একদম পাতলা জিনিস এনেছি। গোল্ডের প্রাইস তো আমার মুখস্থ হওয়ার আগেই সব চেঞ্জ হয়ে যায়। সো আজকে একদম সব মিনি সাইজের আর কি জিনিস এনেছি আমি। সো মিনি সাইজে দেখাবো, ভারী জিনিস দেখালে ওটার প্রাইস যখন ওই যে 4 লক্ষ 5 লক্ষ টাইপের প্রাইস বলতে হয় তখন আমারই কলিজায় লাগে। সো ভাই আমাকে চুরির ছবি পাঠিয়েছে, আমি চুরি সব ক্যান্সেল করে দিয়েছি। তো 4টা চুরির জাস্ট আমি করে দিচ্ছি কি স্টোরিতে ছবি আপলোড দিয়ে রেখেছি, কেউ যদি চায় তাহলে ভাইকে বলবো নিয়ে আসতে। হ্যাঁ, এটাই আর কি। আপু খুব মন খারাপ, অর্ডার দিতে চাইলাম, এত বেড়ে গেছে, আল্লাহ আরও বাড়বে কিন্তু। হ্যাঁ আপু, টাকা জমায় আগে গোল্ড কেনা ইজি মনে হতো, এখন সেটাও কঠিন হয়ে যাবে। হ্যাঁ, অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, আসলেই তাই, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, ঠিক আছে? তো যারা ভারী গহনা সেল করে তাদের কাছে আসলে কিছু মনে হয় না, বাট আমি যেহেতু সব ছোট ছোট আইটেম নিয়ে কাজ করি আসলে, তো আমি এতভাবে চিন্তা করতে পারি না আর কি, ঠিক আছে? আর নিজেরই কষ্ট লাগতে থাকে যে এত টাকায় কিনে কেমনে কি, আমার মাথায় খেলে না মাঝে মাঝে, ঠিক আছে? কিন্তু তারপরে ওই যে বললাম গোল্ড একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। সো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বলেই কিন্তু এই যে দেখেন এত প্রাইস বাড়তেছে, তারপরেও কিন্তু মানুষ কেউ কেনা কমাচ্ছে না। ওই যে বললাম যে চিন্তা করেছে যে না আমি 1 লক্ষ টাকা অ্যারেঞ্জ করেছি এবং আমি এই 1 লক্ষ টাকার গোল্ড কিনবো, সে 1 লক্ষ টাকারই গোল্ড কিনে ফেলতেছে। তাতে যতটুকুই আসুক, ঠিক আছে, যতটুকুই আসুক ততটুকুই কিনতেছে। এভাবেই কিন্তু সবাইকে করতেছে যে না ঠিক আছে আমার বাজেট আমি 5 লাখ টাকার গোল্ড কিনবো, আমি 5 লাখ টাকার গোল্ডই কিনে
কিনবো, তাতে যতটুকু পাওয়া যায় ততটুকুই, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যত লেট করবেন আলটিমেটলি যে দেখেন গোল্ডের প্রাইস বাড়তেই আছে। এই 1 মাসের ব্যবধানে কিন্তু 10,000-এর প্রাইসের ডিফারেন্স চলে আসছে, ঠিক না? 1 মাসের ব্যবধানে 10,000-এর প্রাইসের ডিফারেন্স চলে আসছে এবং এটা কিন্তু আরও বাড়বে, আরও বেড়ে হয়তো বা অল্প একটু কমবে, অল্প একটু কমেও সেই 1,80,000 81,000-এর আশেপাশেই থাকবে, ঠিক আছে? সো অনেক বেশি আসলে কমবে না। গোল্ডের প্রাইস কিন্তু সবসময় বাড়ার সময় এভাবেই বাড়ে, 4-5 ধাপ বেড়ে দেন হচ্ছে 1-2 ধাপ একটু কমে হচ্ছে একটা জায়গায় এসে স্থির হয়। আর আলটিমেটলি প্রাইস হচ্ছে লং টার্ম হিসাব করলে গোল্ডের প্রাইস আসলে বাড়বেই, ঠিক আছে? ইনভেস্টমেন্ট প্রোডাক্টের আসলে প্রাইস কখনো কমে না, যেমন জমির প্রাইস কখনো কমে না, ঠিক সেরকমই গোল্ডও একটা এরকমই হচ্ছে প্রোডাক্ট যেটার কিনা প্রাইস কমে না। তো এটাই বললাম যে যার যেরকম হচ্ছে মনে করেন সেভিংস আছে, আপনারা হচ্ছে টাকাতে রাখলে টাকার মান তো যে হারে কমতেছে, ওরে বাপরে বাপ, ঠিক আছে? আমার আম্মু হচ্ছে কালকে আফসোস করতেছে, হায় আল্লাহ টাকা ছিল হাতে কতগুলো, শুধু শুধু গোল্ড কিনে রাখলেই তো পারতাম, টাকাটা রেখে দিছি, এখন তো টাকা তো ওইটুকুই আছে, কিন্তু গোল্ডের প্রাইস তো বেড়ে গেছে। তো হচ্ছে এরকম আর কি বলতেছিল। তো আসলে কিন্তু তাই, টাকা যদি আপনি 1 লাখ হাতে রেখে দেন বালিশের নিচে, সেটা 1 লাখই থাকবে, কিন্তু এর মধ্যে বালিশের নিচে আপনার ওই টাকা থাকতে থাকতে গোল্ড আপনি 1 লাখ টাকা আগে হয়তো বা অ্যাটলিস্ট 9-10 আনা পেতেন, এখন সেটা কমে দেখা যাবে হচ্ছে 7-8 আনায় চলে আসবে, এরকম আর কি। সব জায়গায় সেল করা যাবে? হ্যাঁ, সব জায়গায় সেল করে যাবে অবশ্যই। আচ্ছা আপু, ব্রেসলেট দিয়ে শুরু করেন। ব্রেসলেট দিয়ে শুরু করবো, কানের দুল হাতে নিলাম, যে সবই দেখাবো আজকে, একদমই অল্প আইটেম এনেছি, সবই দেখাবো টুকটুক। আপু গতকাল রাতে ডেলিভারি ম্যান এসে শিকলচেন দিয়ে গেছিলো, আজকে সেটা আমি আবার ব্যাগ পাঠিয়েছি, নতুন কিছু নেবো। আপু প্লিজ দেখেন আপু, ঢাকার বাহিরে হচ্ছে আননেসেসারি কারণে এভাবে কিন্তু আসলে ব্যাগ পাঠানোটা ঠিক না, ঠিক আছে? ব্যাগ পাঠানো জিনিস আপনারা হয়তো বা মনে হয় যে না সমস্যা কি, ডেলিভারি ম্যান দিয়ে যাবে, না, ব্যাগ পাঠানো জিনিসটা আমাদের প্রচুর হ্যাসেল পড়তে হয়, ঠিক আছে? ব্যাগ পাঠানো জিনিস স্টক করা, আবার নতুন করে আবার দোকানে ওঠানো, শোরুমে ওঠানো, কতটুকু হ্যাসেল এটা আমি বুঝাতে পারবো না। সো ঢাকার বাইরে থেকে প্লিজ যারা অর্ডার করবেন, তারা যদি 100% শিওর না থাকেন জিনিসটার ব্যাপারে, প্লিজ অর্ডার করবেন না, ঠিক আছে? এত বেশি রিটার্ন আসলে কিন্তু বিশেষ করে হচ্ছে যারা বেশি রিটার্ন দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে দোকানের ভাইরাও কিন্তু তখন আর হচ্ছে পাতলা অর্ডারের জিনিস হচ্ছে মানে কনফার্ম করতে চায় না, দেখা যায় যে সোল্ড আউট বলে দিচ্ছে অর সামথিং। স্বাভাবিক, এটা করবেই, কারণ ওদেরকে ওভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায় না, যদি বেশি ব্যাক আসে অসম্ভব, এই কাজ কখনো করা যাবে না, ঠিক আছে? ঢাকার বাইরে থেকে, ঢাকার ভেতরে তাও অ্যাটলিস্ট আছে, ঠিক আছে, শাকিল ভাই নিজে দেখে নিয়ে আসে, এটা ঠিক আছে, কিন্তু ঢাকার বাইরে থেকে কত হাত বদল হয়ে যে জিনিসটা ফেরত আসে, 5 দিন 7 দিন পরে আসে, এরপর আবার সেটা স্টক কেটে ফেলা হয়, যখন একটা জিনিস ডেলিভারি যায় 3টা খাতা থেকে সেটা মাইনাস করা হয়, যখনই একটা জিনিস ফেরত আসে আবার খুঁজে খুঁজে বের করো, আচ্ছা এটা কবের, কিসের জন্য রিটার্ন আসছে, কি বিষয়, আবার সেটাকে আবার এই কাটাকুটির মধ্যে দিয়ে সেরা আবার এটাকে স্টক করো, কতটুকু ঝামেলা এটা আমি বুঝাতে পারবো না। সো প্লিজ যদি 100% শিওর না থাকেন ঢাকার বাইরে থেকে শুধু হচ্ছে গোল্ডের পাতলা জিনিস সেভাবে অর্ডার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে অর্ডারই কনফার্ম করবো না, স্বাভাবিক, ঠিক আছে? কারণ আপনি কনফার্ম না হয়ে কেন হচ্ছে শুধু এইভাবে রিটার্ন করা যাবে, ঠিক আছে, তাই বলে এটা না হচ্ছে যে আপনার মন চাইলে যখন মন চাইবে হচ্ছে যে সবসময় যদি ম্যাক্সিমাম প্রোডাক্ট দেখে আমরা রিটার্ন আসতেছে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমরা তখন আর অর্ডার ওভাবে কনফার্ম করবো না। আপনি প্লিজ বুঝে শুনে অর্ডার করবেন যারাই আছেন, বিশেষ করে ঢাকার বাহিরে। এটা আমি বারবারই বলে দিই, আমার জিনিস আমার কাছে পড়ে থাকুক কোনো অসুবিধা নাই, কিন্তু হচ্ছে রাস্তায় পড়ে থাকা জিনিসটা কিন্তু রিস্কি, এখন হচ্ছে অল্প একটু গোল্ডের প্রাইসে অনেক হাই, ঠিক আছে? সো থার্ড পার্টি ডেলিভারি ম্যানরা কাজ করে এগুলো নিয়ে, এগুলো অনেক হ্যাসেল। সো প্লিজ এইটা আমরা না করি, আপনি 100% কনফার্ম হলে শুধুমাত্র সেক্ষেত্রে অর্ডার করবেন, কারণ যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট অলরেডি 1-2 বার নিয়েছেন তাদের তো মোটামুটি আইডিয়াই আছে পাতলা প্রোডাক্ট কীরকম হয় না হয়, তাই না? তো শুধু হচ্ছে যে চোখের ধান্দায় পড়ে হচ্ছে কোনো কিছু অর্ডার না করা, ওকে? সব জায়গায়, হ্যাঁ অফকোর্স সব জায়গায় সেল করা যায় সব কিছু। আপু ব্রোঞ্জের বালা, আপু রিসেল ভালো আছে? হ্যাঁ, ব্রোঞ্জের বালা হচ্ছে আপনি সব জায়গায় সেল করতে পারবেন না, ব্রোঞ্জের বালা হচ্ছে আপনি যার কাছ থেকে নেবেন সবসময় চেষ্টা করবেন তার কাছে রিটার্ন করতে। রেজা ভাইকে বলবেন সবচেয়ে কম ওয়েটের, হ্যাঁ সবই ম্যাক্সিমামই কম ওয়েটের জিনিসই আপু। আচ্ছা বাটারফ্লাই চেন ওয়েট কমে রাফিউজ করা যাবে এমন, নিচে একটা বাটারফ্লাই চেইন ফুল করার, সাইডে ছোট সাইজের একটা থাকবে এমন। আচ্ছা আপু একটা স্টার ডিজাইন কোথায় গেল, একটা স্টার ডিজাইনের মধ্যে দুল দেখাও না প্লিজ, আমার লেজার কাট একটা স্টার ডিজাইনের চেইন আছে, ওইটার সাথে কানের দুল ছাড়া পড়তে পারি না, তাই ব্রেসলেট শুরু করেন। হ্যাঁ সবই, কয়েকদিন পরে একরতি 10,000 টাকা কিনতে হবে, হ্যাঁ অসম্ভব কিছু না আপু। আচ্ছা আপু কানের দুল 4-5 আনার মধ্যে রিং টাইপের, আমি সবই দেখাচ্ছি আপু। একটু বেনি সুতার মালা চেইন, হ্যাঁ আছে, বিনি সুতার মালা টাইপের চেইন, আল্লাহ বিনি সুতার মালা টাইপের চেইন তেমন একটা নাই, সারা দোকান খুঁজে হয়তো বা 2-3 পিস পাওয়া গেলে যাইতে পারে, এর বেশি না। বিনি সুতারটা হচ্ছে কি এসে কি রিপেয়ার করাটা খুব কঠিন, হ্যাঁ যদি কোনো কারণে ছিঁড়ে যায়
রিপেয়ার করার আসলে তেমন একটা মানে বলা যায় রিপেয়ার করা যায় না। সো এটারই আসলে হয় কি দেখা যায় যে কোনো কারণে যদি টান টুন লেগে ছিঁড়ে টিড়ে যায়, রিপেয়ার করাটা যেহেতু মুশকিল, তো কাস্টমার কমপ্লেন দেয়, যার জন্য বিনি সুতার টাইপের ডিজাইন কিন্তু আমরা অ্যাভয়েড করি অনেক। ঠিক আছে, ওকে। আচ্ছা আপু চেইন দেখাও। আচ্ছা আমি শুরু করি আগে, কানের দুলটা যেহেতু হাতে নিয়েছি অ্যাটলিস্ট একটা অন্তত পক্ষে দেখাই, তারপরে আসি। এই যে দেখেন ছোট্ট মিনি সাইজের হচ্ছে একটা হচ্ছে পৃথিবী ঝুমকা টাইপের কানের দুল, হ্যাঁ 1.71 গ্রাম হচ্ছে ওজন। আল্লাহ রে, প্রাইস দেখেন কত আসে 1.71-এর। ঠিক আছে, সো গোল্ডের প্রাইস হচ্ছে আরও বাড়ার কথা আলটিমেটলি। সো এটার প্রাইসটা আসবে, আল্লাহ কী করলাম আমি, উল্টাপাল্টা লিখতে গিয়ে সেটা মনে করেন হিসাব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো 1.71 গ্রাম হচ্ছে ওজন। এই কানের দুলটার প্রাইস আসবে হচ্ছে 28,300 টাকা জোড়া। 28,300 টাকা জোড়া, 1.71 গ্রাম, 1.71 গ্রাম, প্রাইস হচ্ছে 28,300 টাকা জোড়া, 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, একদমই ছোট সাইজের একটা কানের দুল আসলে, কিন্তু গোল্ডের প্রাইস আসলে এত বেশি, দাম শুনে মনে হয় হ্যাঁ বড়ই হয়তো বা হবে, কিন্তু আসলে এখন আর সেটা নাই, আর সেই আগের দিন নাই, আর আগের দিন নাই, আগের দিন হারিয়ে গেছে এবং আর ফেরত আসবেও না মনে হয়। আচ্ছা এটা দেখেন, এটাও একটা 22 ক্যারেটের একদমই হচ্ছে ছোট্ট মিনি সাইজের হচ্ছে একটা ঝুমকা, উপরে ছোট্ট একটা পাশা, তার নিচে একদমই ছোট্ট হচ্ছে একটা ঝুমকা, তার নিচে হচ্ছে এরকম একটু ঝুলুনি আছে। 22 ক্যারেটের একদম রাফিউজের কানের দুল, ছোট সাইজের, হ্যাঁ 1.68 গ্রাম হচ্ছে ওজন, 1.68 গ্রাম হচ্ছে ওজন। 22 ক্যারেট গোল্ডে এই কানের দুলটার প্রাইস আসবে 27,800 টাকা জোড়া, 27,800 টাকা জোড়া, 1.68 গ্রাম, 27,800 টাকা জোড়া, 27,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, 27,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, ওই দিনও হচ্ছে দেখলাম হচ্ছে এক আপু হচ্ছে বলতেছে যে এক পেজে হচ্ছে অনলাইনে সব অনেক কমে হচ্ছে গোল্ড সেল করে, তো হচ্ছে আমরা তো প্রাইসে সেল করি কিনা। আমি কত কমে, পরে বলতেছে 68,000 টাকা ভরিতে নাকি হচ্ছে 22 ক্যারেট গোল্ড সেল করতেছে। আচ্ছা আপনি ওখান থেকে কিনে নেন প্লিজ, আপনি কিনে ঘর ভরায় ফেলেন ওখান থেকে নিয়ে। সো আমি বুঝতে পারছি কোনটার কথা বলছে, ওই যে মমিতা জুয়েলার্স আছে না একটা, ফালতু এরা তো হচ্ছে এখন যাই হোক 50,000 টাকা থেকে অ্যাটলিস্ট উপরে উঠছে, এখন 68,000 আসছে অ্যাটলিস্ট। ঠিক আছে, সো এই ফালতুর দলের মানুষ যে কীভাবে বিলিভ করে এখনও, এই পেজটা এখনও ঠিক আছে, তার মানে এখনও প্রতিদিন মানুষ ধোকা খাচ্ছে। সিরিয়াসলি আপনারা কীভাবে চিন্তা করেন, হ্যাঁ এই 68,000 টাকা আপনাকে গোল্ড দিচ্ছে, সিরিয়াসলি মানে কেমনে, আমার মাথায় খেলে না। যাই হোক, রূপার ভুঁড়িকে বেড়েছে আপু, রূপার ভুঁড়ি খেয়াল করি না রে আপু। আচ্ছা আমার গোল গোল কিনবো কেমনে আপু, এভাবেই কিনতে হবে আপু। এরকম ঝুল দুলগুলোর সাথে স্টার টাইপের ঝুল থাকলে কি ভালো হইতো। আল্লাহ, স্টার টাইপের তো নাই, এই যে এখানে একটু তাও মানে একটু ফ্লাওয়ার শেপের আছে আসলে, একদম স্টার টাইপের 21 ক্যারেটে হয়তো আপনাকে করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই পেজ থেকে শুধু টাকা নেয়, মানুষ কি এগুলো বোঝে না? সেটাই আমি এখনো বুঝি না আপু। গোল্ডের দাম, হ্যাঁ রে আপু গোল্ডের প্রাইস আরও বাড়বে, গোল্ডের প্রাইস কিন্তু আরও বাড়বে। আচ্ছা এটা 1.33 গ্রাম, এটার প্রাইসটা এসেছে 22,300 টাকা জোড়া, 22,300 টাকা জোড়া, 1.33 গ্রাম, প্রাইস হচ্ছে 22,300 টাকা জোড়া, 22,300 টাকা জোড়া, 22 ক্যারেট গোল্ডে ওজন হচ্ছে মাত্র 1.33 গ্রাম, একদম রাফিউজের একটা কানের দুল। ঠিক আছে, এখন আর কম বাজেটে আসলে পসিবল না। এগুলোই দেখেন এত মিনি সাইজের কানের দুল, তারপরেও দেখেন এত হাই প্রাইস আসতেছে। হ্যাঁ আচ্ছা আপু, হ্যাঁ গোল্ডের দাম আপু আসলেই বাড়তে থাকবে। ওকে আচ্ছা এরপরে আসি, এটাও একটা মিনি সাইজের দুল, একদমই মিনি সাইজ। বললাম তো আজকে আমি বেছে বেছে সব মিনি সাইজ নিয়ে এসেছি। ঠিক আছে, মিনি সাইজ নিয়ে এসেছি। আর আজকে তো হচ্ছে অনেকেই হচ্ছে যাদের আগের অর্ডার ছিল, যাদের আছে না যে প্রি অর্ডারের আইটেম যাদের ছিল, তারা তো সব দৌড়ায় হচ্ছে শোরুমে আসছে, যে হচ্ছে যে অর্ডার যদি আবার হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হয়, বেশি প্রাইস বাড়লে কিন্তু তখন সব আগের অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়। ঠিক আছে, সো ওরা এসে সেটা তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, তো গোল্ডের প্রাইস আরও বাড়বে অবশ্য। সো এটা হচ্ছে 1.26 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডে এটার প্রাইসটা এসেছে 21,200 টাকা জোড়া, 1.26 গ্রাম, প্রাইস হচ্ছে 21,200 টাকা জোড়া, 21,200 টাকা জোড়া। আচ্ছা এটা তো একটা ভুয়া পেজ, হ্যাঁ একটা ভুয়া পেজ। সনাতন গোল্ডের ক্যারেট আছে ভালো, কিন্তু এই পেজে মনে হয় না তাও দেয় না, ওটা কিছুই তো দেয় না, আল্লাহ প্রোডাক্টই তো পাঠায় না। আচ্ছা আপু ভাগ্যে সন্দেহে মমিতা পেজে অর্ডার করবো করে করি নাই আমিও। আল্লাহ কিভাবে, আল্লাহ রে আল্লাহ, পাগল আপনারা কিভাবে, হ্যাঁ মানে কিভাবে বিলিভ হয় কিভাবে এদেরকে, আছে না? সবসময় মাথায় রাখবেন, যেই জিনিস যেখানে থাকার কথা না এবং যেই জিনিস যেই দামে হওয়ার কথা না, সেটা যদি কখনো পেয়ে যান, ঠিক আছে, যদি কখনো পেয়ে যান, বুঝতে হবে এখানে ঝামেলা আছে।
ওকে। আচ্ছা আপু 22 ক্যারেট গোল্ড 1 আনা দূরত্বের প্রাইস কত আসবে? এটার দাম ছোট জিনিস নিতে হবে। হ্যাঁ এত হ্যাঁ আসলেই তাই। আচ্ছা আপু 1 আনার মধ্যে 22 ক্যারেট চেইন দেখান। আল্লাহ 1 আনার মধ্যে 22 ক্যারেট চেইন হবে না রে আপু, 1 আনায় 22 ক্যারেটের চেইন হবে না। সহজে তো 1 আনায় 22 ক্যারেটের চেইন পাওয়া যায় না, বাট মাঝে মাঝে আসে হঠাৎ। সো কিছু তো ছিল কিন্তু ওটাও মনে হয় শেষ হয়ে গেছে 22 ক্যারেটের, তবে চেইন আবার আসবে। হ্যাঁ রেজা ভাই হচ্ছে 1/2 গ্রামের চেইন নিয়ে আসতেছে। সো 1.26 গ্রাম হচ্ছে ওজন, এটার প্রাইসটা 21,200 টাকা জোড়া। 22 ক্যারেট গোল্ডের একদমই মিনি সাইজের কিউট একটা কানের দুল, রাফ ইউজ করতে পারবেন, প্রত্যেকটা দুল হচ্ছে রাফ ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন যে কানের দুলটা দেখাবো এটাই সবচেয়ে ছোট কানের দুল অ্যাভেলেবেল ছিল। এর চেয়ে ছোট 22 ক্যারেটের কানের দুল আপাতত আমার কাছে নাই। কম ছিল 22 ক্যারেটের জিনিস কিনতাম, এরপরে 21, সামনে মনে হয় 18 ক্যারেটও কিনতে পারবো না। আমরা তো 18 ক্যারেটই সেল করি বেশি, ঠিক আছে, কিন্তু 18 ক্যারেটের প্রাইস হচ্ছে এত বেশি বাড়তেছে। তারপরে যেমন রেজা ভাই গেছে, আমি বলছি ভাই আমি জানি না, আপনি আগে আমাদের সব 18 ক্যারেটের জিনিস এনে দেন ভাই, আমার লাগতো না 21-22 ক্যারেট। তো ভাই বলে যে না আপু 18 ক্যারেটের প্রাইস অনেক বেশি, মেকিং চার্জ অনেক বেশি ধরতেছে। এসে আমি যা মন চাই তা হোক, তারপরেও নিয়ে আসেন, 18 ক্যারেটই বেশি, কিছু করার নেই। গোল্ড বানাতে দিলে কতদিনের ভেতরে নিতে হবে? বানাতে দিলে মোটামুটি আপনারা তো চেষ্টা করি যে 10 দিনের মধ্যেই কমপ্লিট করে দিতে। হ্যাঁ কোনো কারণে যদি অনেক ভারী আইটেম হয় বা অনেক বড় আইটেম হয় বা অনেক কিছু হয়, সেক্ষেত্রে বলে দিই যে আপু এতদিন লাগতে পারে বা কিছু, বাট সর্বোচ্চ চেষ্টা থেকে 7 থেকে 10 দিনের মধ্যে দিয়ে দেওয়া, যদি তেমন কোনো প্রবলেম না থাকে। সো এটা একদম মিনি সাইজের একটা দুল, উপরে ছোট্ট একটা পাশা, নিচে ছোট্ট একটা ঝুলুনি। হ্যাঁ একদম ছোট্ট কিউট একটা দুল, জাস্ট 22 ক্যারেট গোল্ডের, একদমই ছোট্ট, বাচ্চারা বড়রা সবাই পড়তে পারবে। 0.84 গ্রাম হচ্ছে ওজন। হ্যাঁ 0.84, 1 আনা একরতির মতন ওজন আছে, 1 আনা একরতির মতন ওজন আছে। এবং এই কানের দুলটার প্রাইস এসেছে 14,600 টাকা জোড়া, 14,600 টাকা জোড়া। 0.84 গ্রাম, প্রাইস এসেছে 14,600 টাকা জোড়া, 14,600 টাকা জোড়া, ঠিক আছে, 14,600 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। বললাম না আমার নিজেরই প্রাইস বলতে গিয়ে সেরা মানে মন ধুকুপুকু করে। আচ্ছা ওকে, স্বর্ণের দাম এত বাড়ছে কেন? গোল্ড জিনিসটা এরকম, পাতলা যেহেতু ছিঁড়ে গেলে ঠিক করে নেওয়া যাবে আপনার পেজ থেকে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমাদের জিনিস তো যেটাই হচ্ছে রিপেয়ার করে দেওয়া সম্ভব আমরা সবই রিপেয়ার করে দিই, ঠিক আছে। আমরা তো শুধু অনলাইন না, ঠিক আছে, 2টা শোরুম আছে, রিপেয়ার না করে দিয়ে যাবো কোথায়? আচ্ছা স্বর্ণের দাম এত বাড়ছে, রেজা ভাইকে আংটি আনবে ইনশাল্লাহ আপু। তবে আজকে আমাকে ছবি পাঠিয়েছে সব চেইনের, আংটির ছবি আসলে আর এত ছবি আসলে পাঠানো যায় না, আমাকে জাস্ট আছে না অল্প কয়টা হচ্ছে ছবি ভাইয়াদের, আপু এই প্যাটার্নের পেয়েছি, এই প্যাটার্নের করতেছি, এইভাবে জাস্ট ছবি পাঠায়। হ্যাঁ ডিস্কো লকেট কবে আসবে? রেডি করতে দিয়েছে, দিয়ে দিয়েছে, থাকার তো কথা। ডিস্কো লকেট কি সব শেষ? সব কেন শেষ হয়ে গেছে? সবচেয়ে কিভাবে শেষ হয়ে গেছে এটাই তো বলতে পারছি না। আচ্ছা পাতলা ওজনের চেইন দেখাই, ঠিক আছে, নাকি ব্রেসলেট? ব্রেসলেট দেখতে চেয়েছিলেন আগে, ব্রেসলেটই দেখাই তাহলে। সো এটা দেখেন খুব সুন্দর একটা 22 ক্যারেট গোল্ডের হচ্ছে বলবল ব্রেসলেট, এটাই একদম পাতলা ওজনের মধ্যে 22 ক্যারেটের বলবল ব্রেসলেট। বলবল ব্রেসলেট আরও অনেক ভারী ওজনের পাওয়া যায়, কারণ হচ্ছে বলগুলো একটু বড় বড় থাকে, তাই এটা যেমন হচ্ছে একদম ছোট ছোট বল টাইপের। হ্যাঁ ফুল বল ব্রেসলেট যারা দেখতে চান এটা নিতে পারেন, খুবই সুন্দর, রাফ ইউজ করতে পারবেন। 4.57 গ্রাম হচ্ছে ওজন, 4.57 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডে আছে। প্রাইসটা আসবে 75,400 টাকা, ঠিক আছে, প্রাইস আসবে 75,400 টাকা, 75,400 টাকা 22 ক্যারেট গোল্ডের। 4.57 গ্রাম, 4.57 গ্রাম, প্রাইস হচ্ছে 75,400 টাকা, 75,400 টাকা 22 ক্যারেট গোল্ডে। আপু রিংদোল আছে? হ্যাঁ রিংদোল আছে, দেখবেন, দেখলে হচ্ছে দেখে আমি ফোন দিয়ে বলবো দিয়ে যেতে। শোরুমে তো অ্যাভেলেবেল আছে 18 ক্যারেটের রিংদোল, 21 ক্যারেটের রিংদোল, নয়তো ছবি আপলোড করে দিবনি, ছবিও কিন্তু পেজে আপলোড করা আছে, আপনারা একটু দেখলেই পেয়ে যাবেন, ঠিক আছে। 21 ক্যারেট এবং 18 ক্যারেট এগুলোর ছবিও পেজে আপলোড করা আছে, একটু হচ্ছে নিচ দিকে স্ক্রল করলেই ফটোসে ঢুকে তাহলেই পেয়ে যাবেন। আচ্ছা 18 ক্যারেটের স্টোনের লকেট হলে দেখাও, নিব না আজকে তো স্টোনের লকেট নাই। 18 ক্যারেটের লকেট টকেট সহ হচ্ছে চেইনগুলো আসবে, ঠিক আছে, বিশেষ করে নেকলেস প্যাটার্নের যেগুলো ছিল গত লাইভে যে দেখালাম মাত্র 2 পিস এসেছিল, ওইটা হচ্ছে ভাইয়া কিন্তু গিয়ে হচ্ছে এখন পেয়েছে অনেকগুলো, তো অনেকগুলোই হচ্ছে পাঠাতে বলেছি, সো ইনশাল্লাহ আসবে, ঠিক আছে। আপু তোমার মিনিং মনে হয় আর কমবে? না কমবে না, আরও বাড়বে, আরও বেড়ে তারপরও একটু কমবে, তারপর একটু কমে হচ্ছে যেমন সেটা 1,80,000-এর আশেপাশে এসে সেট হবে, ঠিক আছে, আপাতত কিছুদিনের জন্য। এবং হচ্ছে এই বছর শেষ হতে মোটামুটিভাবে গোল্ডের প্রাইস আসলে 2 লাখের কাছাকাছি চলে যাওয়ার কথা হিসাব অনুযায়ী, তো হচ্ছে আলটিমেটলি বাড়বেই, ঠিক আছে। লং টার্ম প্রসেসে কখনই গোল্ডের প্রাইস কমে না, মানে লং টার্ম বলতে কি, যেমন আপনি যদি 2024 সালের দামের সাথে 2025 সালের দাম আপনি কম্পেয়ার করেন, অল টাইম গোল্ডের প্রাইস বেশিই থাকবে,
ঠিক এরকমই আপনি এক মাসে হয়তো বা ডিফারেন্স দেখতে পারেন যে না ঠিক আছে ফেব্রুয়ারি মাসে ছিল 1,76,000 টাকা ভরি, কিন্তু হচ্ছে মার্চে গিয়ে সেটা হয়েছে 1,73,000 টাকা ভরি, মানে একটু তো কমেছে। গোল্ডের হিসাব তো আসলে এভাবে না, গোল্ডের হিসাব হচ্ছে বছরে চিন্তা করে যে আচ্ছা 5 বছর আগে কি ছিল, 10 বছর আগে কি ছিল, এইভাবে। সো লং টার্মে সবসময় গোল্ডের প্রাইস বাড়ে। আচ্ছা এটা 22 ক্যারেট গোল্ডের একটা 7 ইঞ্চি লম্বা একটা ব্রেসলেট, এটা হচ্ছে একদম রাফিউজ করা যাবে, রাফিউজের চিকন বল সেটিং করা ব্রেসলেট। সো সিম্পল টাইপের জিনিস যারা পছন্দ করেন এটা নিতে পারেন। 1.83 গ্রাম হচ্ছে ওজন, প্রাইসটা আসবে 30,200 টাকা। 1.83 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 30,200 টাকা। 22 ক্যারেট গোল্ডে 30,200 টাকা 22 ক্যারেট গোল্ডের রাফ ইউজ করা যাবে। নেক্সটের ব্রেসলেটটা দেখাই। নেক্সটের ব্রেসলেটটাও খুব কিউট, 22 ক্যারেট গোল্ডে আছে, রাফ ইউজ করা যাবে, লম্বায় আছে 7.5 ইঞ্চি। ব্যাক সাইডের চেইনটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে বক্স চেইন দেওয়া। আচ্ছা শখ ছিল 18 ক্যারেটের কিছু ব্রেসলেট দেখান, আজকে তো পসিবল না, 18 ক্যারেটের নতুন প্রোডাক্ট আসতেছে, হ্যাঁ 18 ক্যারেটের নতুন প্রোডাক্ট আসতেছে ইনশাল্লাহ। সো আমি আশা করছি যে সুন্দর সুন্দর জিনিস আসবে, অবশ্যই সুন্দর সুন্দর জিনিস আসবে। ভাইয়া গেলে যখনই প্রোডাক্ট আনে সবসময় সুন্দর জিনিস আসে, ঠিক আছে। সো ভাইয়া খুব সুন্দর করে সুন্দর জিনিস নিয়ে আসে, সো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। সো এটা 3.93 গ্রাম হচ্ছে ওজন, 64,800 টাকা প্রাইস। 3.93 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 64,800 টাকা। 22 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 7.5 ইঞ্চি। আচ্ছা রিং দুল 18 ক্যারেট দেখেন। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করবেন কাইন্ডলি। আপু কার্টিয়ার 2.2 আছে, 2.2 কার্টিয়ার তো কালকে দেখালাম না, গতকালকে দেখিয়েছি মনে হচ্ছে, গতকালকে না গত পরশু, কোন দিন দেখালাম? 2.2 এবং 2.4 সাইজের হাতে হবে এরকম হচ্ছে 18 ক্যারেটের, কিন্তু 5 গ্রাম ওজনের একটা কার্টিয়ার এসেছে। কবে দেখালাম? ব্যাঙ্গেলস গতকালকে দেখিয়েছি, হ্যাঁ গতকালকে লাইভে ছিল। 5.04 গ্রাম ছিল ওজন, প্রাইস ছিল 69,500 টাকা। 18 ক্যারেট গোল্ডে ছিল 2.2 অ্যান্ড 2.4 সাইজের হাতের জন্য, ঠিক আছে। একদম আমি হাতে এইভাবে পরে দেখিয়েছি। আচ্ছা আপু লকেট দেখান, আর কেনা যাবে না, এইসব কথা বলতে হয় না, ঠিক আছে, আর কেনা যাবে না। আমরা যে ব্যবসা দিয়ে বসে আছি তাদের কি হবে, হ্যাঁ না খেয়ে মরে যাবো তো। আপু 18 কেডিএম ইনফিনিটি লকেটটা কি আবার আসবে? ইনফিনিটি লকেট কি পেয়েছে? ইনফিনিটি লকেট পাই নাই ভাই, এখনও আছে, আমি তো লাইভ শুরু করার পর আর কথা বলতে পারতেছি না। আচ্ছা অনেক প্রাইস বেড়ে গেল, হ্যাঁ আপু অনেক প্রাইস বেড়ে গেছে, প্রাইস কিন্তু আরও বাড়বে। আপু সবুজ লকেটটা আমি দেখাই দিব আপু, এটা 21 ক্যারেট গোল্ডের, আপনি সবসময় পাবেন আমাদের কাছে। এভাবে দাম বাড়লে আমাদের মধ্যবিত্ত শখ বলতে আর কোনো কিছু থাকবে না, এইসব বলতে হয় না। আপু 18 ক্যারেট নাকফুল পুরুষ দিয়ে টপ বানাও, তাই 18 ক্যারেট নাকফুল পুরুষ দিয়ে টপ, ডাইসগুলো যে 18 ক্যারেটে কাটতে চায় না, যে প্রবলেম হয়ে যায় এখানে। 18 ক্যারেটের জিনিস আসলে আমি চাইলেই সব কিছু পসিবল না, ঠিক আছে। সিটি ব্যাংকে সিটি ব্যাংক 5,000 টাকা আসছে ভাইয়া, একটু রিং টাইপের দুলগুলো একটু দিয়ে যান। 18 ক্যারেটের রিংগুলো আছে না, ওইগুলা সবটি একটু দিয়ে যান। আচ্ছা আপু 18 ক্যারেট নাকফুল পুরুষ দিয়ে, হ্যাঁ সো যেটা বলতেছিলাম 18 ক্যারেটে চাইলেই সব কিছু করা যায় না, হ্যাঁ পাতলা ডাইস যারা কাটে তারা হচ্ছে 21 ক্যারেট ছাড়া কাটতে চায় না। 21 ক্যারেটটা হচ্ছে 18 ক্যারেটের চেয়ে একটু নরম হয়, 18 ক্যারেটের চেয়ে একটু হার্ড হয়। তো হার্ড হওয়ার কারণে হয় কি, ডাইস কাটার যে মেশিন আছে সেটাতে প্রেশার পড়ে বেশি, এই জন্য 18 ক্যারেটের ডাইস কিন্তু কাটতে চায় না, পেঁচাল পারে হ্যাঁ শুধু 6টা রাইস করবেন এটার জন্য আবার 18 ক্যারেটে করবো নাকি, এই সেই হাবি ছাবি এরকম পেঁচাল পারে আর কি, ওকে। সো যার জন্য এই মানে এই প্যারাতে কেউ যাইতে চায় না, এই হচ্ছে কথা। আচ্ছা নেক্সটে চলে আসি আমরা। 18 ক্যারেট নাগপুর, হ্যাঁ সো যদি পসিবল হয় কখনো, আছে না অনেকেই যদি এখন এই যে এত প্রাইস বাড়তেছে সবাই যদি করা শুরু করে সেক্ষেত্রে আবার জিনিসটা সহজ হয়ে যেত, কিন্তু সবাই যেহেতু করতেছে না, দেখা যাচ্ছে যে যেরকম হঠাৎ একজন দুজনে যে আমার মতন কিছু পাবলিক তারা শুধুমাত্র করে, বাকিরা কেউ করে না। সো যার জন্য হচ্ছে আমাদের এই একজন দুজনের জন্য এই পেরেশানিতে কারখানা মালিক যারা আর কি তারা যেতে চায় না, ওকে। আচ্ছা 21 ক্যারেটের একটা বানানো ব্রেসলেট দেখায় আমাদের, সুপার গর্জিয়াস। এই ব্রেসলেটটা তো খুবই সুন্দর, সর্বপ্রথম একটা কাস্টমারই ডিজাইন দিয়েছিল, এটা আমি আগেও বলেছি। সেই পরে এই ব্রেসলেটটা অনেকবার বানানো হয়েছে, বিশেষ করে গর্জিয়াস লুক যাদের পছন্দ এই টাইপের ঝুলুনি টুলুনি সহ তারা এটা দেখতে পারেন, খুবই সুন্দর। এটা কিন্তু গলায় নেকলেসের মতন করেও পরা যায়, ঠিক আছে, গলায় এটা নেকলেসের মতন করেও পরা যায়। সো একটা ব্রেসলেটে একের ভেতর দুই, নেকলেস কাম ব্রেসলেট, ঠিক আছে, নেকলেস কাম ব্রেসলেট। সো গলায় নেকলেসের মতন করেও পরতে পারবেন, আবার হাতে ব্রেসলেটের মতো, খুবই সুন্দর। সো 7.5 ইঞ্চি লম্বা আছে, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে বানানো একটা ব্রেসলেট। 4.17 গ্রাম হচ্ছে ওজন, 4.17 গ্রাম হচ্ছে ওজন 21 ক্যারেট গোল্ডে।
21 ক্যারেট গোল্ড, এটার প্রাইস আসবে 66,300 টাকা। 4.17 গ্রাম, 4.17 গ্রাম, প্রাইস হচ্ছে 66,300 টাকা। 66,300 টাকা 21 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? 66,300 টাকা 21 ক্যারেট গোল্ডে। এই গেল সুন্দর একটা ব্রেসলেট। নেক্সটে আসি এই ব্রেসলেটটা। এটা তো খুবই সুন্দর, মিনা করা একটা ডিজাইন। ওয়াও, এটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা, এই ডিজাইনটা খুব পপুলার নাকি? এই ডিজাইনটা না রেজা ভাইকে ছবি পাঠিয়েছিল, দুবাইতে হচ্ছে রেডিমেডও পাওয়া যাচ্ছে, দুবাইতে হচ্ছে রেডিমেড হচ্ছে পাওয়া যাচ্ছে, বাট সেগুলোর ওজন আরও বেশি অনেক, ঠিক আছে? আরও অনেক বেশি। পরে আমি বললাম যে না ভাই আর দরকার নাই, তার চেয়ে আমাদের বানানোটা সুন্দর। রেখে দেবে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে রাখেন। হ্যাঁ, সবুজ লকেটটা, হ্যাঁ অবশ্যই সবই দেখাবো, একটু ওয়েট করবেন, ঠিক আছে? আমি সব কটা দেখাচ্ছি। সেটাও একটা 21 ক্যারেট গোল্ডের আমাদের নিজস্ব কারিগরের বানানো একটা ব্রেসলেট। ওজন আছে 4.94 গ্রাম, ঠিক আছে? ওজন আছে 4.94 গ্রাম। প্রাইসটা পড়েছে 78,500 টাকা। 4.94 গ্রাম, প্রাইস পড়েছে 78,500 টাকা। 78,500 টাকা 21 ক্যারেট গোল্ডে। 78,500 টাকা 21 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? আচ্ছা, এই যে রিং টাইপের দুলগুলো আমাদের চলে এসেছে সবগুলা এখানে। সো রিং টাইপের দুলগুলো আমি দেখাই দিব 18 ক্যারেটের। এই যে দেখেন 18 ক্যারেটের রিং টাইপের এগুলো দুল যখন বানাই, সবগুলো ডিজাইন কিন্তু আমি হচ্ছে এক একটা ডিজাইন মিনিমাম হচ্ছে কমপক্ষে 6 জোড়া, ঠিক আছে? কমপক্ষে 6 জোড়া করে আমাকে অর্ডার দিতে হয়। এবং হচ্ছে কয়টা ডিজাইন, আমি টোটালে 10টা ডিজাইন অর্ডার করেছিলাম, 10টা ডিজাইন 6 জোড়া করে, তার মানে 60 জোড়া একসাথে অর্ডার দিয়েছি, তো কিন্তু এই জিনিস হচ্ছে আমাকে বানায় দিছে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে অর্ডার করলে ছোট আইটেমগুলো করে দেয়, এছাড়া কিন্তু করে দেয় না। সো যার জন্য এগুলো বানানো হয়ে আসতেও দেখেন অনেক সময় লাগে, অনেক সময় লাগে, কারণ তার হাত কবে ফ্রি হবে, 21 ক্যারেটের কাজ কোন জীবনে শেষ করবে, তো হচ্ছে সে আমার এই 18 ক্যারেটের কাজ করে দিবে, এরকম একটা ইস্যু। আচ্ছা, হ্যাঁ, তো এটাই আর কি। নেক্সটে চলে আসি। নেক্সটে এই ব্রেসলেটটা হচ্ছে আমাদের 21 ক্যারেটের হচ্ছে বানানো একটা ব্রেসলেট, ঠিক আছে? 21 ক্যারেটের বানানো একটা ব্রেসলেট, কিন্তু সুপার গর্জিয়াস এবং সবাই খুব পছন্দ করে, হ্যাঁ। যার জন্য এই ব্রেসলেটটা এখনও প্রতিনিয়ত আমাদের অর্ডারে থাকে, রেডি করা হয় বারবার করে। 2.81 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে। প্রাইসটা পড়বে 44,700 টাকা। 2.81 গ্রাম 21 ক্যারেট হলমার্ক গোল্ডের প্রাইস হচ্ছে 44,700 টাকা। 44,700 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডের রাফিউজের খুব সুন্দর গর্জিয়াস একটা ব্রেসলেট। হাতে পরলে হচ্ছে এই যে ঝুলুনিগুলা, হাতে পরলে হচ্ছে এই যে ঝুলুনিগুলো এইভাবে থাকে, ঠিক আছে? সুন্দর একটা বল আছে, এটা অনেকে কাস্টমাইজ করে নেয়, অনেকে বলে যে না আমার এত বিভিন্ন ডিজাইনের ডাইস লাগবে না, আমাকে শুধু বল দিয়ে করে দেন, কিংবা শুধু স্টার দিয়ে করে দেন, কিংবা শুধু পাতা দিয়ে করে দেন। এটা কিন্তু এভাবে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে? নেক্সটে চলে আসি। নেক্সট যে ব্রেসলেটটা, এটা কিন্তু একটু শর্ট ব্রেসলেট, লম্বায় আছে, ওনার শর্ট না, তারপর 7 ইঞ্চি লম্বা আছে। আচ্ছা, 7 ইঞ্চি লম্বা আছে, 21 ক্যারেট দুবাই গোল্ডের একটা ব্রেসলেট। সেম ডিজাইনে আমাদের চেইনও ছিল, বাট এখন আর নাই, আপাতত শুধু ব্রেসলেটটা আছে, লম্বা আছে 7 ইঞ্চি, হ্যাঁ। দুবাই 21 ক্যারেট গোল্ডের খুব কিউট একটা এরকম হচ্ছে স্টোনের চার্মস ঝুলানো। সো 21 ক্যারেট দুবাই গোল্ডে আছে 1.30 গ্রাম, 1.30 গ্রাম 21 ক্যারেট দুবাই গোল্ডে আছে। এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 21,000 টাকা, ঠিক আছে? 1.30 গ্রাম প্রাইস পড়েছে 21,000 টাকা। 1.30 গ্রাম প্রাইস পড়েছে 21,000 টাকা 21 ক্যারেট গোল্ডে। আপু সুন্দর আপু, এটা 18তে হবে না? এটা 18তে? এটা তো 18তে কখনো করা হয়নি। অর্ডার দিয়েন, করে দিব, ঠিক আছে? অর্ডার দিয়েন, করে দিব, যান বললাম করে দিব। সো এটা যদি 18 ক্যারেটে করতে চান, আমাদের কারিগর দিয়েই তো যেমনি হোক করে ধমকায় টমকায় বানায় ফেলবো, করে দিব, ঠিক আছে? 18তে করে দিব। ওকে, লাস্ট একটা ব্রেসলেট দেখাই, তারপর আমি কানের রিংগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কানের রিংগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এটা একটা পাতলা লেজার কাটের একটা দুবাই গোল্ডের হচ্ছে ব্রেসলেট, লম্বা আছে 7.5 ইঞ্চি, একদমই পাতলা প্যালপেলা ডিজাইন, ঠিক আছে? পাতলা প্যালপেলা ডিজাইন, 21 ক্যারেট গোল্ডে আছে, লম্বা আছে হচ্ছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, ঠিক আছে? 0.49 গ্রাম হচ্ছে ওজন, 0.49 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 8,800 টাকা। 0.49 গ্রাম প্রাইস পড়েছে 8,800 টাকা। 0.49 গ্রাম প্রাইস পড়েছে 8,800 টাকা, ঠিক আছে? 8,800 টাকা 21 ক্যারেট দুবাই গোল্ডে আছে, লম্বা আছে 7.5 ইঞ্চি। আজকে ইয়াররিংস দেখাবেন কিছু? ইয়াররিংস আমি অলরেডি কিছু দেখিয়েছি, আমি আরও দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এই যে 18 ক্যারেটের হচ্ছে রিংগুলো দেখতে চেয়েছিলেন, সো রিং যা যা আছে, যে কয়টা ডিজাইন আছে আমি সব কয়টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এগুলো সবই হচ্ছে আমাদের 18 ক্যারেট হলমার্ক গোল্ডে হচ্ছে বানানো ডিজাইন। একটু ওয়েট করবেন।
এগুলো রেডিমেড থাকে, এগুলো আমরা কাস্টমাইজ অর্ডার নেই না, কারণ কাস্টমাইজ অর্ডার নিয়ে লাভ নাই, এগুলো করে দেয় না যেহেতু। সো কাস্টমাইজ অর্ডার নেওয়া হয় না, ঠিক আছে, কাস্টমাইজ অর্ডার নেওয়া হয় না। এগুলো হচ্ছে রেডিমেড, যা যা রেডি হয়ে আসে সেগুলোই হচ্ছে। ওকে, আচ্ছা, যেগুলো একই রকম ওজন সেগুলো সবগুলো আমি একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ বানানোর সময় আসলে ওভাবেই বানানো হয় যে একই রকম ওজনে, যাতে ইজিলি হচ্ছে আমরা সেল করে ফেলতে পারি, ঠিক আছে। সো যেগুলো একই রকম ওজন সেগুলো আমি একসাথে দেখিয়ে প্রাইস বলে দিচ্ছি। প্রথমে এই 3টা ডিজাইন দেখেন, এগুলো হচ্ছে যেরকম রিং টাইপের, এটা হচ্ছে প্লেন রিং, সবগুলো তো 18 ক্যারেটে হলমার্ক করা আছে। এখানে এরকম 3টা বল ঝুলানো, এটাতে হচ্ছে এরকম পাত্তি ঝুলানো, এটাতে এরকম হার্ট ঝুলানো। ওজন হচ্ছে এগুলা 0. কোথায়, হ্যাঁ, ওজন হচ্ছে 0.52 গ্রাম, 21 ক্যারেট, সরি 18 ক্যারেট গোল্ডে ওজন হচ্ছে 0.52 গ্রাম, 0.52 গ্রাম। 3টারই কিন্তু সেম ওজন এগুলো, ঠিক আছে, এগুলো সেম ওজনে করা হয়েছে। ইনফ্যাক্ট 5টা ডিজাইন আছে, যে 5টা ডিজাইনের হুবহু একই রকম ওজন আমি দেখাচ্ছি। সো 18 ক্যারেট গোল্ডের প্রাইস কত আসবে এগুলো? 5 ওকে, প্রাইস আসবে হচ্ছে 7,800 টাকা জোড়া, ঠিক আছে, 7,800 টাকা জোড়া আসবে, ঠিক আছে, 7,800 টাকা জোড়া, 7,800 টাকা জোড়া। আরেকটা ডিজাইন আছে এইটা, এটাও একই ওজন। ওকে, সো এই 4টা ডিজাইন হচ্ছে একই রকম ওজন। একটাতে হচ্ছে এরকম স্টার ঝুলানো, একটাতে হার্ট ঝুলানো, একটাতে এরকম একটা পাত্তি ঝুলানো, একটাতে 3টা বল ঝুলানো। ওজন কিন্তু একই, 0.52 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে 7,800 টাকা জোড়া, 7,800 টাকা জোড়া, ঠিক আছে, 7,800 টাকা জোড়া। সো মাঝে মাঝে কয়েকটা হচ্ছে 0.51 গ্রাম ওজন হয়, সেক্ষেত্রে 7,700 টাকা জোড়া হবে, ঠিক আছে। পয়েন্টে যদি এদিক সেদিক থাকে প্রাইসও কিন্তু সেই অনুযায়ী কম বেশি হবে, ঠিক আছে। হ্যাপি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, লেট করে ফেললাম না রে আপু, আমি নিজেও লেট করে এসেছি। 18 ক্যারেটের দোলগুলো রাফ ইউজ করতে পারবে বাবুরা? হ্যাঁ আপু, একদম রাফ ইউজ করা যাবে। উপরের ইয়াররিংগুলো কি 22 ক্যারেটের? হ্যাঁ, উপরেরগুলো 22 ক্যারেটের, আমি দেখিয়েছি অলরেডি। বাঁকা হবে কি? হ্যাঁ, বাঁকা হতে পারে, অবশ্যই বাঁকা হতে পারে, পাতলা জিনিস বাঁকা হতেই পারে, ঠিক আছে। তো আমি আসলে ভাবে কখনো রিং টাইপের এই টাইপের দুল ইউজ করে দেখি নাই, তো বলতে পারবো না। যারা ইউজ করতেছেন প্লিজ তারা রিভিউ দিয়েন, কারণ অলরেডি এগুলো প্রচুর সেল করা হয়েছে। সো যারা নিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কারণ এগুলো আগেও অনেকবার করা হয়েছে, এখন আবার করা হয়েছে একসাথে অনেকগুলা। সো যারা নিয়েছেন প্লিজ তারাই রিভিউ দিয়ে দিন যে পড়তেছেন কেমন কি, প্রাইস অনুযায়ী হচ্ছে পারফরমেন্স ঠিক আছে কিনা। আচ্ছা, এগুলো কি মজবুত? যথেষ্ট মজবুত আপু, এই টাকায় আর কি করব বলেন। এই যে দেখেন, হাফ গ্রাম ওজনে এই লুকের হচ্ছে রিং বানাইছি, আর কি করতে পারি বলেন আমাকে প্লিজ। আজকে 22 ক্যারেট কত? আচ্ছা, 22 ক্যারেট, আচ্ছা, গোল্ডের প্রাইস আমি এই যে দেখেন ফুল লিস্ট হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিলাম, ঠিক আছে, ফুল লিস্ট কমেন্টে দিয়ে দিলাম। নাজিন আপু কেমন আছেন আপু? আচ্ছা, মনিরা রুমি আপু, হ্যাঁ তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, মনটা জাস্ট একটু খারাপ। নিধি আপু, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবারই মন খারাপ, ঠিক না? গোল্ড প্রাইস অনেক বেশি, অনেক হাই, গোল্ড প্রাইস কিন্তু আরও বাড়বে, আমি আবারও বলছি গোল্ড প্রাইস কিন্তু আরও বাড়বে। আচ্ছা, তো এই হচ্ছে কানের দুল, এই 4টাই কিন্তু 0.52 গ্রাম ওজনে, প্রাইস হচ্ছে 7,800 টাকা জোড়া। 0.52 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 7,800 টাকা জোড়া। 18 ক্যারেট হলমার্ক গোল্ডে করা কিন্তু এগুলো, ঠিক আছে। 0.52 গ্রাম, প্রাইস হচ্ছে 7,800 টাকা জোড়া। আর 0.51 হলে 7,700 টাকা জোড়া হবে, 0.51 হলে 7,700 টাকা জোড়া হবে। ওকে, ঠিক আছে। সো আমি কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে এই 4টা দেখিয়ে দিলাম। আরেকটা ডিজাইন আছে সেটা দেখাই। অলরেডি কিন্তু এটার হচ্ছে মুক্তা সহ একটা ডিজাইন, সেটা সোল্ড আউট। শুধু তাই না, প্লেন রিং ছিল একটা 18 ক্যারেটের করেছিলাম কোনো রকমের ঝুলুনি ছাড়া, ওইটাও সোল্ড আউট। ওটাও এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি, আবার করতে দিয়েছি। করতে দিলে আবার একসাথে অনেকগুলো করতে দিতে হয়, একটা দুইটা ডিজাইন আবার করে দেয় না, মানে কি যে জ্বালা। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্লের ডিজাইন আছে, খুব সুন্দর, রিয়েল একটা পার্ল ঝুলানো। এটার প্লেন রিংটা অলরেডি হচ্ছে সোল্ড আউট, আপাতত কাটাই করা রিংটা জাস্ট 1-2 জোড়া আছে। এটার হচ্ছে 0.43 গ্রাম হচ্ছে ওজন, 0.43 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 6,700 টাকা জোড়া। 0.43 গ্রাম, 6,700 টাকা জোড়া, 6,700 টাকা জোড়া, 6,700 টাকা জোড়া, ঠিক আছে।
৬,৭০০ টাকা জোড়া 18 ক্যারেট গোল্ডে, ৬,৭০০ টাকা জোড়া 18 ক্যারেট গোল্ডে। 1 আনা দিয়ে 18 কেটিএম বানানো যাবে? 1 আনা দিয়ে এসে আমি 1 আনা দিয়ে এক জোড়া অর্ডার করলে কোনো কারিগর আমাকে বানায় দিবে না, ঠিক আছে আপু? সো 18 ক্যারেটে পাতলা জিনিস এভাবে অর্ডার করা যাবে না। আমি আগেও বলেছি এগুলো এক্সপ্লেইন করে বারবার করে। হ্যাঁ, এটা সম্ভব নয়। যে দেখেন আমি একসাথে বললাম তো, একসাথে 60 জোড়া অর্ডার দিয়েছিলাম, তো 60 জোড়া হচ্ছে তখন আমাকে করে দিচ্ছে। সো এইভাবে হচ্ছে অল্প কয়েকটা অর্ডার দিলে সেগুলো হচ্ছে এইগুলো 18 ক্যারেটে কোনো কারিগর বানাবে না। 1 আনার অর্ডার আপনিই বলেন, আপনি শোরুম সারা ঢাকা শহরে সব শোরুম ঘুরেও তো আপনি এই জিনিস অর্ডার দিতে পারবেন না কারো কাছে, ঠিক আছে? তো এটা সম্ভব না। আর 1 আনায় হচ্ছে আরেকটু না হয় বাড়বে, আরেকটু বাড়লে কি এমন হয়ে যাবে? আপনি 21 ক্যারেটের নেন, 21 ক্যারেটের 1 আনার রিং আছে তো আমাদের, সো আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? 1 আনায় তো আর 18 21 অনেক বেশি ডিফারেন্স তো আর আসবে না, তাই না? তো আমরা যেমন এই অল্প একটু প্রাইসের জন্য এত হ্যাসেলে যাওয়া পসিবল না। এগুলো রেডিমেড বানানো হয়, রেডিমেড হচ্ছে যদি কেউ নেয় আমরা হচ্ছে দিয়ে দিই। এটা কি কি করলাম আমি? সরি, এটা ব্রেসলেট ছিল, এটা ছিল হচ্ছে ব্রেসলেট, এইটা ছিল ইয়াররিং। 18 ক্যারেটের লকেট আপু, রিংয়ের গুলি কি 21 ক্যারেট হয় না? কেন হবে না? 21-এর রিং তো আমাদের দোকানে অ্যাভেলেবল, বরং 21 তো সবসময় থাকে, 18টাই হচ্ছে থাকে না। 18টাই স্পেশালি আলাদাভাবে অর্ডার দিয়ে বানানো হয় ওজন কমানোর জন্য, প্রাইস কমে যাতে দিতে পারি সেটার জন্য। 21 ক্যারেটের সেম রিংগুলো 21 ক্যারেটে আপনি নিতে পারবেন। যেইটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার করে দেন, 21 ক্যারেটে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কি আর পাহাড় বাবু কেন এমন হচ্ছে আপু? বলতে পারবো না রে আপু কেন যে এমন হচ্ছে। সো সেম কানের দুলগুলো হচ্ছে 21 ক্যারেটে হয়, 21 ক্যারেটে ওজন বেশি আসবে, ও 21 ক্যারেটের প্রাইস আরও বেশি আসবে, ঠিক আছে? 21 ক্যারেটে সেম ওজনে আবার হবে না। 21 ক্যারেটে যখন সেম জিনিসই আমি বানাতে যাব, 21 ক্যারেট আরেকটু নরম গোল্ড, সো তখন কিন্তু এটা ওজন আরেকটু বেশি আসবে এবং প্রাইসটাও অবশ্যই বেশি আসবে, ঠিক আছে? 18 ক্যারেট 3 আনা বানায় দেওয়া যাবে কি? 18 ক্যারেট 3 আনা বানাতে দিলে, আচ্ছা আপনি ডিজাইন দিয়েন কোনটা কি সেই ওজন যে ডিপেন্ড করবে। আমরা যেটুকু পসিবল সেটা কিন্তু করে দিই 18 ক্যারেটে কেউ যদি অর্ডার করে, কিন্তু আমি সবসময় এনকারেজ করি যে দেখেন অল্প ওজনের জিনিসে আপনার 21-18তে অনেক বেশি কোনো ডিফারেন্স আসে না। একেবারে মানে কি বলবো, 2-3 হাজার টাকা বাঁচায় আপনি তাজমহল বানাতে পারবেন না রে আপু, ঠিক আছে? সো গোল্ডের ক্ষেত্রে 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার পর্যন্ত মানুষ এটাকে এমনিই হাতে রাখে, কারণ হাতে বানানো জিনিস যে কোনো সময় এদিক সেদিক হয়ে ওজন বেড়ে যেতে পারে। তো এই জন্যই বলতেছি 18 ক্যারেটে এনকারেজ করি কোনগুলো আমরা। আপনি কোনো ভারী প্রোডাক্ট নেবেন, নেকলেস বানাতে চাচ্ছেন, কানের দুল বানাতে চাচ্ছেন, একটু বড় ঝাপটা কানের দুল, ঝুমকা কানের দুল, চুড়ি বানাতে চাচ্ছেন সলিড গোল্ডের, এইগুলোকে আমরা এনকারেজ করি, ঠিক আছে? যে ওকে আপনি ভারী প্রোডাক্টটা, সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাটলিস্ট আপনার 10 হাজার 15 হাজারের একটা ডিফারেন্স থাকে। সো 10-15 হাজার টাকার ডিফারেন্সে মনে করেন যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট 2-3 হাজার টাকার ডিফারেন্স আসলে সাধারণের জন্য এটা অনেক বেশি ছিল তো আগেই। হ্যাঁ সেটাই, এখন তো ক্রয় ক্ষমতার বাইরে চলে, আসলেই তাই। আচ্ছা আপু, আমি যেহেতু চেইনটা ব্যাক পাঠিয়েছি, আমার টাকাটা কি কাটবে নাকি যে টাকা পাঠিয়েছি তার মধ্যে থেকে নিয়ে নিব? না, টাকা তো কাটা হবে না, যেহেতু আপনি ইনস্ট্যান্ট রিটার্ন করে দিয়েছেন, ঠিক না? কাল যেদিন গেছে আপনি জাস্ট দেখে রিটার্ন করে দিয়েছেন, দ্যাটস ইট। সো টাকা কাটাকাটির আর কি আছে? টাকা কাটাকাটি গেছেন, শুধু ডেলিভারি চার্জটা হয়তো বা চলে যাবে। আচ্ছা আপু, রেইনবো চেইনগুলো নিয়ে আসেন প্লিজ। আচ্ছা গাল্ফ নিয়ে আসেন। আচ্ছা চেইনগুলো, হ্যাঁ রেইনবো চেইন আসবে। যারা বিয়ে করতে চান তাড়াতাড়ি গোল্ড কিনে, এই সপ্তাহে শেষ, 2 লাখও ছাড়িয়ে যাবে, কমার সম্ভাবনা একদম নেই, এরপর 4,000 করে বাড়বে। হ্যাঁ আমি তো বলতেই আসি বারবার, গোল্ডের প্রাইস কিন্তু বাড়বে। যারা ভাবতেছেন যে না গোল্ডের প্রাইস কমে একেবারে মনে করেন মাটির সাথে মিশে যাবে, তারা এগুলো স্বপ্নে একমাত্র, ঠিক আছে? বাস্তবে হবে না, গোল্ডের প্রাইস বাড়বে, অনেক বাড়বে, আমি বারবার বলছি গোল্ডের প্রাইস বাড়বে। ওকে, এই গ্রিন কালারের লকেটটা আপনি যে কোনো কালারের নিতে পারবেন, হোয়াইট কালার, রুবি কালার, গ্রিন কালার, ব্ল্যাক কালার, কেউ যদি গার্নেট নিতে চান গার্নেট, পার্পল, যে কোনো কালারে আসলে নেওয়া যাবে। আপাতত আমাদের কাছে 3টা কালারের রেডি আছে, সেটা হচ্ছে গ্রিন কালার, হোয়াইট কালার, রুবি কালার। কি যেন একটা দিল কেন, বাকি কি সোল্ড আউট নাকি বুঝতেছি না। আচ্ছা দেখি, সোল্ড আউট হলেও এটা আবার চলে আসবে। সো 21 ক্যারেট গোল্ডে আছে 0.28 গ্রাম হচ্ছে মাত্র ওজন কম হতে পারে, কিন্তু 21 ক্যারেটে হলমার্ক করা আছে, ঠিক আছে? ওজন কম হলেও 21 ক্যারেটে হলমার্ক করা আছে। সো এই জিনিসখানার প্রাইস আসবে হচ্ছে গিয়ে আপনার এটার প্রাইস আসছে হচ্ছে 5,300 টাকা। 0.28 গ্রাম, প্রাইস হচ্ছে 5,300 টাকা। 0.28 গ্রাম, প্রাইস এসেছে 5,300 টাকা। কি করছি আমি?
হ্যাঁ, লকেটের প্রাইস হচ্ছে 5300 টাকা, 0.28 গ্রাম, প্রাইস হচ্ছে 5300 টাকা। ঠিক আছে, এই লকেটের প্রাইসটা হচ্ছে 5300 টাকা। এটাকে এই যে গ্রিন লকেটটা এখানে রাখলাম। কানের রিং তো সবগুলোই দেখিয়েছি, একটু ছড়ায় রাখি কেউ যদি কোনো ডিজাইন দেখতে চান বা কিছু। ওকে, আচ্ছা নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে, আচ্ছা এটা একটা স্টার ডিজাইনের একটা লকেট, 21 ক্যারেটে, ওজন আছে 0.36 গ্রাম। ঠিক আছে, ওজন আছে 0.36 গ্রাম, প্রাইস পড়েছে 6400 টাকা। 0.36 গ্রাম, প্রাইস পড়েছে 6400 টাকা। 0.36 গ্রাম, প্রাইস পড়েছে 6400 টাকা। এটা একটা স্টার ডিজাইনের লকেট। নেক্সটে চলে আসি। নেক্সটের যে লকেটটা দেখাবো এটা আছে, হ্যাঁ লকেট দেখাচ্ছি আপু। আচ্ছা, 21 ক্যারেটের 0.43 গ্রামের চেইনের প্রাইস কত হবে? 21 ক্যারেটের 0.43 যদি হচ্ছে সেটা 21 ক্যারেট হয়, সেক্ষেত্রে প্রাইস অ্যাপ্রক্সিমেটলি আপনার 8000 টাকার মতন আসবে। ঠিক আছে, কাল সীতাহার নিয়ে আসার পরে তিথি আপু 2000 দাম বাড়ছে, আমি জিতে গেছি। তিথি আপু আপনি খালি একটু ওয়েট করেন, ঠিক আছে, দাম দেখেন আরও কত বাড়ে। আচ্ছা হ্যাঁ, রুকসার আলিফ আপু, চেইন যদি হয়ে থাকে 0.43 গ্রামে, সেক্ষেত্রে 8000 টাকার মতন অ্যাপ্রক্সিমেট প্রাইস আসার কথা। ঠিক আছে, অ্যাটলিস্ট 8000। ওকে, সো এটা দেখেন, এটা একটা 22 ক্যারেট গোল্ডের একটা লকেট। এটা হচ্ছে কি সিম্পল একটা চেইনের মধ্যে এই লকেটটা পরলে চেইনটা খুব গর্জিয়াস লুক চলে আসে। ঠিক আছে, সো 22 ক্যারেট গোল্ডে আছে, ওজন আছে 1.11 গ্রাম। এটা বেশ কয়েকটা ওজনে আসলে আছে। সো দেখি আমি প্রাইসটা কত আসে। এটার প্রাইসটা আসবে হচ্ছে 18800 টাকা। 1.11 গ্রাম, প্রাইস হচ্ছে 18800 টাকা। 18800 টাকা 22 ক্যারেট গোল্ডের একটা, একটু বড়ই বলা যায় লকেটটা। ঠিক আছে, সো এই সেম লকেটটা বেশ কতগুলো ওজনের আছে, আমি দেখিয়েছিলাম, আজকের জন্য জাস্ট একটাই নিয়ে আসছি যে একটাই দেখাই। এরপরে হচ্ছে যেটা দেখাবো, এরপর হচ্ছে এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডেরই স্টোন সেটিং, একটা গ্রিন কালারের স্টোন সেটিং করে সুন্দর একটা ওভাল শেপের লকেট, একদম ডায়মন্ডের মতন সেটিং, দেখতেই পাচ্ছেন। ওজন আছে 0.88 গ্রাম, ওজন আছে 0.88 গ্রাম, প্রাইসটা পড়েছে 15000 টাকা। 0.88 গ্রাম, প্রাইস পড়েছে 15000 টাকা। ঠিক আছে, এটার প্রাইস পড়েছে 15000 টাকা 22 ক্যারেট গোল্ডে। আচ্ছা ওকে, নেক্সটে চলে আসি। নেক্সটের হচ্ছে এটা একটা ব্লেড লকেট, এই যেরকম কাটিং করা সুন্দর, 22 ক্যারেট গোল্ডে আছে, ওজন আছে 0.55 গ্রাম, ওজন আছে 0.55 গ্রাম, প্রাইসটা পড়েছে হচ্ছে 9800 টাকা। 0.55 গ্রাম, 0.55 গ্রাম, প্রাইস পড়েছে 9800 টাকা। 0.55 গ্রাম, প্রাইস পড়েছে 9800 টাকা 22 ক্যারেট গোল্ডে। 9800 টাকা 22 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি, 2 লাখ ছাড়াবে, হ্যাঁ এই বছর শেষ হতে তো অবশ্যই হচ্ছে 2 লাখে পৌঁছানোর কথা। ঠিক আছে, বাট এখনই যেমন হচ্ছে হু করে দাম বাড়ছে এবং আরও বাড়বে, আরও বেড়ে তারপরে হয়তো বা স্ট্যাবল হয়ে 1,80,000-এর আশেপাশে হয়তো বা স্ট্যাবল হতে পারে, সেটারও মানে শিওর না। এটা এক্সচেঞ্জ করলে কেমন প্রাইস পড়বে? ও এক্সচেঞ্জ করলে তো কত বলেছি, এক্সচেঞ্জ করলে মেকিং চার্জ টোটালি বাদ যাবে। ঠিক আছে, সেটা জিজ্ঞেস করবেন একবারে। 0.43 বললেন হচ্ছে 21 ক্যারেটে, একটু ওয়েট করবেন। 4858 এক্সচেঞ্জ, আচ্ছা যেখান থেকে নিয়েছেন সেখান থেকেই যদি হচ্ছে আপনি এক্সচেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন হচ্ছে 5800 টাকার মতন। হ্যাঁ, 5700 থেকে 5800 টাকার মতন, যেখান থেকে নিয়েছেন সেখান থেকেই যদি এক্সচেঞ্জ করেন। ওকে, আর ক্যাশ টাকা নিলে সেটা আরও কমে আসবে। দেখেন, পাতলা ওজনের জিনিস নিয়ে হচ্ছে, তো পাতলা ওজনের জিনিসে মেকিং চার্জ অনেক হাই থাকে, এটা আমি সব সময় বলে দিই। সো পাতলা ওজনের জিনিস নিয়ে হচ্ছে আপনি আয় করতে পারবেন না আর কি। সো এটা হচ্ছে দেখেন 0.47 গ্রাম, 0.47 গ্রাম। সো রিসেল করার জন্য পাতলা ওজনের জিনিস না, পাতলা ওজনের জিনিস ইউজ করে তারপরে হচ্ছে আপনি অ্যাটলিস্ট 1 বছর 2 বছর হোল্ড করে তারপর যদি আপনি রিসেল করেন, তখন হচ্ছে আপনি লাভে থাকবেন। ঠিক আছে, সো 0.47 গ্রাম হচ্ছে ওজন। এটা একটা 22 ক্যারেট গোল্ডের একটা বল লকেট, ছোট্ট, ছিদ্রটা কিন্তু একদম ছোট। ঠিক আছে, ছোট লক ছাড়া কিন্তু চেইন ঢুকবে না। 0.47 গ্রাম, এটা আছে 22 ক্যারেট গোল্ডে। সো 22 ক্যারেট
মানে 21-22 লিখতে লিখতে আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব। হ্যাঁ আচ্ছা একটু, হ্যাঁ এটার প্রাইসটা আসবে 8500 টাকা। 0.47 গ্রাম, 0.47 গ্রাম, প্রাইস হচ্ছে 8500 টাকা। 8500 টাকা 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে রুবাইত আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আর কত দুঃসংবাদ দিবা আপু? কি হয়েছে আপু দুঃখের? গোল্ডের প্রাইস বাইরে যাচ্ছে আপু। রেজা ভাইরে যে কয় টাকা পয়সা দিয়ে দুবাই পাঠাইছিলাম সেই টাকায় হচ্ছে না। এখন মনে করেন আমি হচ্ছে ফকিন্নি, টাকা অ্যারেঞ্জ করতে গিয়ে মনে করেন ব্রেন আধা নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে গোল্ডের প্রাইস বেশি দেখা আপুরা তো আসতেই আসে না। দোকানে যদি না আসে কেমনে ক্যাশ হবে বলেন? কারে ফোন দিব? আতিক, আতিক আচ্ছা আপনাদের থেকে নিয়েছে, এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে চাচ্ছি। হ্যাঁ নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। চেনের লক কিভাবে মাপা যাবে, লং কিভাবে মাপা যাবে? হ্যাঁ হ্যালো আতিক, আতিক এই সাউন্ড বক্সটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, চেনের লং কিভাবে মাপা যাবে? ও চেনের লং হচ্ছে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কতটুকু লম্বা ওইভাবে মাপতে হয়। হ্যাঁ এই যে আমার এখানে না, এখানে সবসময় একটা স্কেল থাকে। ওকে তো স্কেল থাকে, আমি যখন মেপে বলি তখন কিভাবে বলি আমি বলি, এই যে মনে করেন একটা চেইন নেই, আমি হচ্ছে এইভাবে টান দিয়ে ধরে এই মাথা থেকে এইভাবে মাপ দিই। দেখছেন 9 পর্যন্ত গেছে, 9 পর্যন্ত এই যে আমার হাতের ভেতরে আছে। সো 9 পর্যন্ত গেছে, তার মানে এটা 18 ইঞ্চি আছে। বুঝাতে পেরেছি? সো লক খুলে হচ্ছে আপনার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কতটুকু লম্বা সেভাবে হচ্ছে চেইন মাপে। এই যে এই চেইনটা 18 ইঞ্চি লম্বা। সো আমার পাশে সবসময় একটা স্কেল থাকে যেটা দিয়ে আমি ইনস্ট্যান্ট মাপ নিয়ে বলি কোনটা কতটুকু। ওকে আচ্ছা আর আমি তো বললামই ডিপ্রেশনে পড়ে যাই। আচ্ছা হাতের রিং আমি দেখাচ্ছি আপু, 5-7 দিন যাবত পাথরের হালকা চেইনটা পরে আছে। যারাই দেখে তারাই বলে এত চিকন চেইন আর ইউনিক সুন্দর। হ্যাঁ আপু স্টার লকেটটা আবার দেখাবেন, একটু ওয়েট করবেন আপু। অল্প ওজনের চেইন, হ্যাঁ সোনার দাম বেড়েছে। ইয়াহু কি মজা, আল্লাহ রোশন আপু কি বলে এইসব কথা, আমারই তো খুব কষ্ট লাগতেছে। ঠিক আছে কারণ হচ্ছে রেজা ভাইরে দুবাই যখনই হচ্ছে আসছে না, টাকা পয়সা অ্যারেঞ্জ করে মনে করেন যে পাঠাই, ওই সময় গিয়ে বলে আপু 100 গ্রাম তো এই টাকায় হচ্ছে না, প্রাইস তো বাইরে গেছে। আমি মেজাজটা যে খারাপটা হয় কি আর বলবো। যাই হোক এই হচ্ছে স্টারের লকেটটা, এটা কিন্তু হাতে বানানো একটা স্টার। হ্যাঁ 0.36 গ্রাম ওজন, 6400 টাকা। একদম রাফ ইউজ করা যাবে অফকোর্স। এই স্টার দিয়ে যে গুতা দিয়ে মানুষ মেরে ফেলতে পারবেন। ঠিক আছে 6400 টাকা 21 ক্যারেট গোল্ডে। আচ্ছা আপু রেজা ভাইকে বলবেন প্লিজ কাল যে, আচ্ছা তোমার গলার চেইন 18 ক্যারেটের পাতার, আচ্ছা পাতার স্টারের ভেতর পাথর সেটিংয়ের চেইনটা 20 ইঞ্চি লং আনা যাবে। এগুলো 20 ইঞ্চি পাওয়া যায় না, 16 ইঞ্চি 17 ইঞ্চি থাকে। খুব কপাল ভালো থাকলে মাঝে মাঝে 18 ইঞ্চি থাকে, ম্যাক্সিমামই 16 ইঞ্চি থাকে। আপনাকে হচ্ছে অন্য চেইন লাগায় সেক্ষেত্রে হচ্ছে এটাকে বড় করে নিতে হবে। ঠিক আছে সো ওগুলো হচ্ছে 20 ইঞ্চি পাওয়া যায় না। আমাকে ছবি পাঠিয়েছে তো অলরেডি। কি পাঠিয়েছে? স্টারের ডিজাইন পাঠিয়েছে, পাতা পাঠিয়েছে, দেন হচ্ছে চাঁদের মতন ডিজাইন আছে, ডায়মন্ডের মতন ঝুলানো আছে, তারপর হচ্ছে রাউন্ড শেপে পাঠিয়েছে, তারপর হচ্ছে 3 পাতার একটা ডিজাইন পেয়েছে। মুন আপু যে এই চেনটা হচ্ছে নিয়ে গেছেন। ঠিক আছে মুন আপুর চেনটা 3 পাতার একটা ডিজাইন এসেছিল, সেই 3 পাতার চেইন। এছাড়াও সিঙ্গেল একটা বাটারফ্লাই ডিজাইন পাঠাইছে, এত কিউট। প্লাস হচ্ছে ঝুলুনি মার্কা কিছু একটু ভারী 3 গ্রাম 2.5 গ্রাম 3 গ্রামের মধ্যে কিছু ঝুলুনি মার্কা চেইন পাঠাইছে, এত সুন্দর কি আর বলবো। চিকিমিকি দেখে আমার চোখ কানা হয়ে গেছে। সব তো আর পাঠায় নাই আমাকে, তো 22 ক্যারেটও কিছু পাঠিয়েছে, মিনা করা কয়েকটা টার্কিশ ডিজাইন পাঠাইছে অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে সো ইনশাল্লাহ সব আসবে, এগুলো সবই দেখাবো আমি। ঠিক আছে সো ওয়েট, সেদিন আজ করলাম তোমাকে রিংয়ের প্রাইস, সাথে ছোটোখাটো একজোড়া দুলো নেওয়ার ইচ্ছা ছিল, আর সব শেষ। আচ্ছা আপু না না কিচ্ছু শেষ হবে না, এইসব কি বলে। ঠিক আছে সবার ইনকামে আল্লাহ হচ্ছে আরো বেশি করে রহমত বরকত দান করুক। আল্লাহ সবার ইনকাম বাড়ায় দাও। ঠিক আছে সবার যাতে যে যা কাজ করতেছে সেটা যাতে শুধু খালি সফল হয়। ঠিক আছে সবাই যাতে হচ্ছে আগে যারা 1 লাখ টাকা ইনকাম করতো এরা যাতে সবাই এখন 3 লাখ টাকা ইনকাম করতে পারে, এবং এরা যাতে আমার এখান থেকে এসে গোল্ড কিনে নিয়ে যায়। দোয়া করে দিচ্ছি। ঠিক আছে সবার ইনকামে আল্লাহ রহমত বরকত দান করুক, যাতে হচ্ছে যেটুকু আসলে কেনার প্ল্যান ছিল ওইটুকুই যাতে ফুলফিল হয়। ঠিক আছে বেশির দরকার নেই। আচ্ছা সেইটাই তো
চেন যেহেতু এটা হাতে নিয়েছি, এই চেনটা আমি দেখিয়ে দিই। এটা 22 ক্যারেট গোল্ডের একটা চেন, চিকন একটা বেড চেন, কিন্তু রাফ ইউজ করা যাবে। খুবই সুন্দর, পাতলা, হালকা একটু রেডিয়াম করা আছে, দেখতেই পাচ্ছেন। 22 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি আছে লম্বা, ওজন আছে হচ্ছে 1.37 গ্রাম, ওজন আছে 1.37 গ্রাম। এবং এই চেনখানার প্রাইস আসবে 23,000 টাকা। 1.37 গ্রাম, এই চেনখানার প্রাইস আসবে 23,000 টাকা, 23,000 টাকা। কোথায় লিখবো? 1.37 গ্রাম, প্রাইস হচ্ছে 23,000 টাকা। 22 ক্যারেট গোল্ডের একটা চেইন, 23,000 টাকা প্রাইস। 22 ক্যারেট গোল্ডের একটা চেইন, রাফ ইউজ করা যাবে, পাতলা ডিজাইন কিন্তু মজবুত। নেক্সটে চলে আসি। নেক্সটের যে চেইনটা দেখাবো এটাও 22 ক্যারেট গোল্ডের। আচ্ছা, ইনশাল্লাহ আমিন, হ্যাঁ এটাই। ওকে, গ্রিন স্টোনের লকেটটা আবার দেখাবেন, মিস করেছি, একটু ওয়েট করবেন, আমি দেখাই দিব। গ্রিন স্টোনের লকেটটা 21 ক্যারেট গোল্ডের, ওজন আছে 0.28 গ্রাম, প্রাইস আছে 5,300 টাকা। আমি আপনার তো আল্লাহ কবুল করুন। হ্যাঁ এটাই আসলেই দোয়া। আপু প্লিজ আমাকে একটা পাথরের চেইন 20 ইঞ্চি লং দিয়েন। 20 ইঞ্চি নাই, বাট আপনি বললে আর কি যেভাবে হোক সেটাকে 20 ইঞ্চি করার ব্যবস্থা করে দিতে পারবো, ঠিক আছে? কোথাও না কোথাও থেকে চেইন টেন জোড়া লাগাই রিং টিং দিয়ে 20 ইঞ্চি করে দিব আর কি, এটাই। কারণ হচ্ছে এগুলো 20 ইঞ্চি টোটালি আসে না, মানে কখনোই আসে নাই, এখন পর্যন্ত পাইনি। ম্যাক্সিমামই 16 ইঞ্চি আসে, মাঝে মাঝে কিছু 17 আসে, মাঝে মাঝে রেয়ার সেটা হচ্ছে যে 18 ইঞ্চি আসে। আর পাতলা ওজনের গুলা তো হচ্ছে আরও 16 ইঞ্চিই থাকে। আচ্ছা, এখন যে চেইনটা দেখাবো এটাও 22 ক্যারেট গোল্ডের একটা প্যাচ চেন, রাফ ইউজ করতে পারবেন। লম্বা আছে 16 ইঞ্চি, ঠিক আছে? এটা লম্বা চেনটা শেষ, এটার 18 ইঞ্চি চেনটা সোল্ড আউট হয়ে গেছে। সো আপাতত 22 ক্যারেটের এই যে প্যাচ চেন চিকনটা যেটা, এটা হচ্ছে 16 ইঞ্চিটা আছে। 22 ক্যারেট গোল্ডে, ওজন অফকোর্স কম, 1.23 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 1.23 গ্রাম হচ্ছে মাত্র ওজন। প্রাইসটা এসেছে হচ্ছে 21,000 টাকা। 1.23 গ্রাম, প্রাইস হচ্ছে 21,000 টাকা। 18 ক্যারেট গোল্ডের, লম্বাই হচ্ছে 16 ইঞ্চি। রেজা ভাই আসবেন কবে? রেজা ভাই আসবে কবে এটা এখনও ডিসিশন নেওয়া হয়নি আসলে। ভাইয়া হচ্ছে একটু দেখা যাক, জানাবে বলছে। আজকে রাতেই হয়তো বা ভাইয়া ডিসিশন নেবে আসবে কি আসবে না, আসবে নাকি থাকবে, থেকে কয়েকদিন ওয়েট করবে কি না, যে গোল্ডের প্রাইস কি হয় না হয়। বললাম না, ভাই নিজেও টেনশনে আছে। আচ্ছা, নেক্সটে চলে আসি। নেক্সট একটা ফাপা দড়ি চেইন দেখাই, 22 ক্যারেটেরই, এটাও একদম শর্ট, 16 কতটুকু আছে, 16 ইঞ্চি। আচ্ছা, ওকে আপু, এগুলো অনেক সুন্দর। আচ্ছা, হ্যাঁ ওগুলো আসবে আপু, অলরেডি ভাই আমাকে ছবি পাঠিয়েছে, কাল পরশুর মধ্যেই হচ্ছে বললো যে 100 গ্রাম অন্তত পক্ষে পাঠিয়ে দিবে। তো দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে একটা ফাপা দড়ি চেইন, ঠিক আছে? 22 ক্যারেট গোল্ডের, এটা হচ্ছে 16 ইঞ্চি লম্বা। 22 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি হচ্ছে লম্বা, 22 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা। 2.09 গ্রাম হচ্ছে ওজন, 2.09 গ্রাম হচ্ছে ওজন 22 ক্যারেট গোল্ডের। ফোন ধরতেছিল, 23,000 টাকা পাঠাইছিল অনলাইনে, এখন দোকান আসছে 50,000, কোনো প্রোডাক্ট নিয়ে নেই। আমার আইডি হলো ফাহিমা নিভা। 23 সালে আপু টাকা পাঠায় রাখছিল কেন? শুনতে পারে না, নেই নাকি? আচ্ছা, দাঁড়ান, কোন কিসে ফোন দিছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলা যায় না? ইমো আছে কারো? ইমো নামায় সেটা ফোন দেন। হোয়াটসঅ্যাপেও কথা বলা যায় না, মেসেঞ্জারেও কথা বলা যায় না। হ্যাঁ, ইমো নামায় সেরা ফোন দেন। ইমো নামায় সেরা ভাই, আর হচ্ছে ইয়ার নাম্বার, আইফোনে যে নাম্বারটা থাকে নতুনটা, ওই নাম্বারে ফোন দেন, ধরবে। আপু, গোল্ডের প্রাইসের সাথে কি ডায়মন্ডের প্রাইসও বাড়ে? জানি না আসলে। ডায়মন্ডের প্রাইস, ডায়মন্ডের স্টোনের প্রাইস না বাড়লেও, ডায়মন্ড তো বসানো থাকে গোল্ডের উপরে, সেই গোল্ডের প্রাইসটা তো বাড়বে, বাট ডায়মন্ডের স্টোনের প্রাইস আসলে গোল্ডের সাথে বাড়ে না, ঠিক আছে? ডায়মন্ড সেপারেট আইটেম। আচ্ছা, ওকে। ব্রোঞ্জের চুড়ির ফ্রস্টিং কালো হয়ে যায় কেন? ব্রোঞ্জের চুড়ির ফ্রস্টিং আসলে ঠিক কালো তো হয় না, ফ্রস্টিংয়ে হচ্ছে ময়লা পড়ে যায় অনেক দ্রুত, ওটাকে আপনার খুব ভালো মতন ক্লিন করে রাখতে হবে, নয়তো অ্যাসিড ওয়াশে দিতে হবে। ফ্রস্টিংয়ের যে ছোট ছোট ছিদ্র, ফ্রস্টিংটা কিভাবে করে আমি যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন। আমি মোটামুটি একটা আইডিয়া দিই আপনাকে যে ফ্রস্টিংটা কিভাবে করে। আমার এখানে তো কোনো সলিড গোল্ডের জিনিসও নাই। আচ্ছা, আমি আমারটাই দেখাই, ঠিক আছে? এই যে মনে করেন এরকম একটা প্লেন পলিশ থাকে, আর এরকম একটা মেশিন থাকে যেটার মাথায় সুইয়ের মতন হচ্ছে গিয়ে সেরা অনেকগুলা সুইয়ের মতোই থাকে আর কি। এটা দিয়ে মেশিনের মধ্যে এটাকে প্রেস করে এইভাবে, খোঁচা 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 করে, ঠিক আছে? তখন এগুলো ছোট ছোট ছিদ্র ক্রিয়েট হয় আসলে।
ছিদ্র ক্রিয়েট হয়, ঠিক আছে। এরকমই হচ্ছে সুইয়ের মতন অনেকগুলো থাকে, সেটা হচ্ছে ওই মেশিনের নিচে দিয়ে কিন্তু এটা ফ্রস্টিং করা হয়, বুঝতে পেরেছি। তো এই যে ছিদ্রগুলো যে হচ্ছে, এই যে এতগুলো সুইয়ের মতন ছিদ্র হচ্ছে, ওই ছিদ্রের কিন্তু সুই ধুলা তো বুঝেনি, যত ছোট ছিদ্রই থাকুক না কেন সেখানে কিন্তু ধুলা জমে যাবে। তো চুড়ির ওই ফ্রস্টিংয়ের গায়ে কিন্তু ওই ভেতরে 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 ওই ধুলাগুলো একদম পার্মানেন্টভাবে বসে যায়, পার্মানেন্টভাবে বসে যায়। কি আপনি ব্রাশ দিয়েও যতই ঘষা দেন না কেন, ওই যে ভেতরে যে একদম মিনি সাইজের সুইয়ের মতন ছিদ্রে, ওটা ব্রাশের ব্রিস্টেলও হচ্ছে মনে করেন ওই পর্যন্ত পৌঁছাতে পারে না। সো যার জন্য আপনি সুই দিয়ে হচ্ছে কি বলে ব্রাশ দিয়ে ঘষলেও হচ্ছে ওই ময়লাটা হচ্ছে বের হয়ে আসে না। সো এটার একমাত্র উপায় কি? একমাত্র উপায় অ্যাসিড ওয়াশে দেওয়া। কারণ অ্যাসিড ওয়াশে দিলে কি হয়, যত ময়লাই থাকুক আপনার ওই অ্যাসিডে গোল্ড বাদে বাকি যা থাকে সব গলে যায়, ঠিক আছে, ময়লা একদম গইলা বের হয়ে যায় যাকে বলে। তো যার জন্য ফ্রস্টিংটা হচ্ছে আপনার বাসায় হচ্ছে ক্লিন করলেও আগের মতন ক্লিন হয় না। তো এই হচ্ছে ফ্রস্টিংয়ের হচ্ছে মেকানিজম, যতটুকু আমি বুঝাতে পেরেছি বুঝাই দিলাম। কালো ঠিক তো কালো হয় না আসলে, ওটার ভেতরে যে ময়লাটা জমে যায় ওই ময়লাটা বের হয় না, ঠিক আছে। সো ফ্রস্টিংয়ের জিনিস আপনাকে একে হচ্ছে যে তুলো তুলো করে ইউজ করতে হবে, দুয়ে হচ্ছে যে আপনাকে ওয়াশ করতে হলে ওই আপনি যে কোনো একটু শোরুমে দিলেই বেটার হয়, খুব ইজিলি তারা অ্যাটলিস্ট ওয়াশ করে অ্যাটলিস্ট মানে মোটামুটি বেশ ভালো রিকভার করে দিতে পারবে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি কথা। তো এটার প্রাইস কত বলেছি ভুলে গেছি আমি, 2.09 গ্রাম, 2.09 গ্রাম 22 ক্যারেট গোল্ডের, এটা 16 ইঞ্চি লম্বা। এটার প্রাইসটা হচ্ছে 34,500 টাকা, 34,500 টাকা। 2.09 গ্রাম 22 ক্যারেট গোল্ডের প্রাইস হচ্ছে 34,500 টাকা, 34,500 টাকা, লম্বা হচ্ছে 16 ইঞ্চি। আচ্ছা, হাতের ব্রেসলেট, হ্যাঁ হাতের ব্রেসলেট দেখে যাবো। ব্রোঞ্জের চুড়ি 4 আনায় বানালে এখন কত দাম আসবে বলবেন প্লিজ? 4 আনায় বানালে আমি নিজেও জানি না, আপলোড হচ্ছে ঠিকই কিন্তু প্রাইস দেই নাই। দাঁড়ান আমি এখন হিসাব করে নিজেই দেখি প্রাইস টাইস কিছু দিয়ে দিতে হবে। 21 ক্যারেটের ভরি কত? 21 ক্যারেটের ভরি হচ্ছে এখন 1,73,303 টাকা। ঠিকঠাক বললাম তো নাকি? 1,73,303, ঠিক আছে? কেন সন্দেহ লাগতেছে? আচ্ছা দাঁড়ান হিসাব করে দেখি, 14,858 গুণন হচ্ছে 11.664, 11 পয়েন্ট, হ্যাঁ 1,73,303, তাহলে ডিভাইডেড বাই 16 গুণন হচ্ছে 4, প্রায় 47,000 মানে 46,500, 47,500 পড়ে যায়, 47,000 টাকা জোড়া পড়বে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট 47,000 টাকা জোড়া পড়বে। ওকে, রিং আমি দেখাবো, আমি আগে চেইনগুলো দেখাই শেষ করি। পাতলা ওজনের বেশ কয়েকটা চেইন নিয়ে এসেছি, সো সবগুলো দেখাই, তারপরে হচ্ছে আমি বাকি জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা 18 ক্যারেটের হচ্ছে পাতলা ওজনের কয়েকটা চেইন দেখবো। প্রথমে যে চেইনটা দেখবো এটা একদম 18 ক্যারেট গোল্ডে আছে, পাতলা ওজনে আছে, রাফ ইউজ করতে পারবেন অফকোর্স। 18 ক্যারেটের হচ্ছে চেইন আমাদের এমনিতেই মজবুত হয়, তার মধ্যে এটা আরও মজবুত। 18 ক্যারেট গোল্ডে লম্বা আছে 18 ইঞ্চি, একদম লাইট কালারের একটা চেইন। এই যে দেখেন বুননটা চমৎকার, যে কোনো কিছু দিয়ে পড়তে পারবেন, তন্মনিয়ার সাথে অ্যাড করতে পারবেন, এমনিতে পড়তে পারবেন, সব কিছুই করতে পারবেন। 1.03 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 1.03 গ্রাম হচ্ছে মাত্র ওজন। ক্যারেট আছে 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 18 ইঞ্চি, লম্বায় আছে 18 ইঞ্চি, এবং এই চেনটার প্রাইস আসবে 15,000 টাকা। 1.03 গ্রাম প্রাইস আসবে 15,000 টাকা, 1.03 গ্রাম প্রাইস আসবে 15,000 টাকা, ঠিক আছে। 15,000 টাকা 18 ক্যারেট গোল্ডে, এটা হচ্ছে একদম রাফ ইউজ করা যাবে এরকম একটা চেইন। সো এই চেইনটা আমরা এখানে রাখলাম। নেক্সটে চলে আসি, নেক্সটের যে চেইনটা দেখাবো সেটা হচ্ছে 18 ক্যারেটের রাফ ইউজেরই একটা চেইন। এটা হচ্ছে কি চেইন এটা? আচ্ছা এখন যে চেইনটা দেখাবো এটা চেইনটার লম্বায় মনে হচ্ছে 16 ইঞ্চি আছে, হ্যাঁ 16 ইঞ্চি আছে। সো এখন যেটা দেখাবো এটা 18 ক্যারেট গোল্ডের 51 ওজনের একটা চেইন, কিন্তু এটা রাফ ইউজ করা যাবে, ঠিক আছে। সো 18 ক্যারেটের সুবিধা এটাই যে একটু হার্ড হয় দেখে হচ্ছে ইজিলি হচ্ছে পাতলা জিনিসগুলো খুব ভালো রাফ ইউজ করা যায়। সো 51 ওজনের চেইন হলেও কিন্তু দেখতে বেশ বড়সড়ই আছে, মোটাসোটা আছে। আচ্ছা আশরাফুল আলম সুজন, ওয়ালাইকুম আসসালাম। এই তো আপু, হ্যাঁ মিম বলছে কিছু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করা যাবে আপু, অবশ্যই এক্সচেঞ্জ করা যাবে। আপনি জাস্ট ইনবক্সে একটু নক দিয়ে দিন, ঠিক আছে, ইনবক্সে নক দিয়ে দিন, ডেলিভারি ম্যান গিয়ে কালেক্ট করে নিয়ে আসবে। 0.75 গ্রাম হচ্ছে ওজন এটার, 18 ক্যারেট গোল্ডে প্রাইস হচ্ছে 11,400 টাকা। 0.75 গ্রাম
0.75 গ্রাম, প্রাইস হচ্ছে 11,400 টাকা। 11,400 টাকা। 18 ক্যারেট গোল্ডে লম্বায় আছে 16 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ডে লম্বায় আছে 16 ইঞ্চি। প্যাচিংটা দেখান, আমি দেখিয়েছি অলরেডি। প্যাচিংটা হচ্ছে 16 ইঞ্চি লম্বা আছে, 22 ক্যারেট গোল্ডে আছে। প্রাইস আছে 21,000 টাকা। প্রাইস আছে 21,000 টাকা। লম্বা হচ্ছে 16 ইঞ্চি, ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডের। তো দেখিয়েছি আমি অলরেডি। এরপরে আসি আমি একটু চেইনগুলো দেখা শেষ করি, এরপর আমি আংটি দেখাবো, তাহলে মোটামুটি আমার কমপ্লিট হবে। আমি আগে একবার অন্তত পক্ষে জিনিস দেখায় সব শেষ করি, তারপরে আমরা অন্য কিছুতে যাব। আচ্ছা, এখন যে চেইনটা দেখাবো এই চেইনটা শর্ট মানে কতটুকু শর্ট? লম্বায় আছে হচ্ছে 15 ইঞ্চি। এখন যে চেইনটা দেখাবো লম্বায় আছে 15 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ডের খুবই পাতলা ওজনের একটা চেইন। এই চেইনটা মনে হয় না আর বেশি একটা স্টকে আছে। 15 ইঞ্চি লম্বা। কেউ যদি বেবি চেইন হিসেবে, গিফট আইটেম হিসেবে নিতে চান নিতে পারেন, ঠিক আছে। আবার অনেকের গলা অনেক চিকন থাকে, 15 ইঞ্চি চেইনও পড়তে পারে। এইটা হচ্ছে চেইনের ডিজাইনটা খুবই সুন্দর। এটাও 18 ক্যারেট গোল্ডের, অফিস করা যাবে। লম্বায় আছে 15 ইঞ্চি। লম্বায় আছে 15 ইঞ্চি। ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। প্রাইস হচ্ছে 9,500 টাকা। 0.61 গ্রাম, প্রাইস হচ্ছে 9,500 টাকা। 0.61 গ্রাম, প্রাইস হচ্ছে 9,500 টাকা। 18 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 15 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 15 ইঞ্চি। সো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন। নেক্সটে চলে আসি। নেক্সটের যে চেইনটা দেখাবো, কথা হয়েছে তার সাথে? না, আচ্ছা এমনি রাখছে, পরে নিয়ে যাবে। আচ্ছা, আপু ময়মনসিংহকে শোরুম দিবেন? আল্লাহ, এইসব বললেন না আপু, ঠিক আছে। আমি এক শোরুম দিয়েও ফকিরনি ছিলাম, আমি 2 শোরুম দিয়ে আরও ফকিরনি হয়েছি। আর শোরুমের কথা প্লিজ কেউ বললেন না, ঠিক আছে। আমার 2টা শোরুম এখন ফকিরনি। আগে আমার একটা শোরুম তাও কোনো রকম যাতে উঠছিল, এখন আরেকটা দিয়া এখন আমার 2টাই ফকিরনি হয়েছে আবার, ঠিক আছে। আল্লাহ, কি আর বলবো অবস্থাটা। আচ্ছা, ফ্রস্টিং না রাখতে চাইলে কি ওই বলগুলো প্লেন করে ফেলা যাবে? না, ফ্রস্টিং একবার করা হয়ে গেলে ওইটা কখনো আর প্লেন করা যাবে না, ঠিক আছে। কারণ ওটা প্লেনই ছিল। প্লেনটাকে হচ্ছে ওই সুই দিয়ে খোঁচায় খোঁচায় হচ্ছে মনে করেন ফ্রস্টিং বানানো হয়েছে। ওটাকে ফ্রস্টিংকে প্লেন আর করা যায় না কখনো, ঠিক আছে। সো ওটা হচ্ছে আপনাকে সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিয়ে হচ্ছে কিছু একটা করতে হবে, এছাড়া তো কেমনে কি ফ্রস্টিংকে হচ্ছে সম্ভব না, হ্যাঁ। আচ্ছা, সো এটা আসি। এটা হচ্ছে খুবই সুন্দর, এরকম একটা হার্টবিটের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু 18 ক্যারেট গোল্ডের একটা চেন। লম্বা আছে 18 ইঞ্চি। ওজন আছে মাত্র 0.87 গ্রাম। প্রাইসটা আসবে হচ্ছে 13,000 টাকা। 0.87 গ্রাম, প্রাইস হচ্ছে 13,000 টাকা। 0.87 গ্রাম, প্রাইস হচ্ছে 13,000 টাকা। 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা, প্রাইস হচ্ছে 13,000 টাকা। 0.67 গ্রামে কতখানি হয়? 5 রতির মতো। 5 রতি, ঠিক আছে, 5 রতি। 0.67-এ মোটামুটি 5 রতি। এক্সাক্ট বলতে পারলাম না, হ্যাঁ, এক্সাক্ট বলার জন্য হিসাব করতে হবে। হিসাব করতে এখন আর ইচ্ছা করতেছে না। সো আমাদের একটা গোল্ডের ওয়েবসাইট আছে খুব সুন্দর। গুগলে ঢুকে গোল্ড ক্যালকুলেটর দিয়ে সার্চ দিবেন। ওখানে আপনি যে কোনো জিনিস গ্রাম থেকে আনা, আনা থেকে গ্রাম, সব কিছুতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। বড়ই সৌন্দর্য, টাকা খরচ করে একখান ওয়েবসাইট বানাইছি, সেখানে গোল্ড ক্যালকুলেটর দিয়েছি। তো এটাই প্লিজ একটু ইউজ করবেন, ইউজ করে দেখিয়েন, অনেক ভালো জিনিস। আচ্ছা, নেক্সটে চলে আসি। নেক্সটের এটা 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 17 ইঞ্চি। হ্যাঁ, 18 ক্যারেট গোল্ডে 17 ইঞ্চি লম্বা। সামনে হচ্ছে একটু নেকলেস প্যাটার্নের মতো। এটা খুব সুন্দর একটা চেইন। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে মাত্র 0.89 গ্রাম। 0.89 গ্রাম মাত্র ওজন আছে। 13,300 টাকা প্রাইস। 13,300 টাকা। 0.89 গ্রাম, প্রাইস পড়েছে 13,300 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বায় আছে 17 ইঞ্চি। আর না বারো কিন্তু বাড়বে তো। আপু আমার বল লকেটটা তো নিতে আসবে, নিতে যাবে আপু, নিতে যাবে। আপনি টেনশন নিয়েন না প্লিজ, হ্যাঁ, টেনশন নিয়েন না, তাহলেই চলবে। বল লকেট নিয়ে আসবে। 18 ক্যারেট 0.98 আপনাদের থেকে নেওয়া। সেল করলে কত টাকা পাওয়া যাবে? 0.98। 0.98 ওয়েট করবেন একটু। সেল করে যদি টাকা নিতে চান, ও শিট, কি করলাম, 0.98।
টাকা নিলে 10,300 বা 10,400 এরকম পাওয়া যাবে টাকা নিলে, ঠিক আছে? 10,300 বা 10,400 টাকা পাওয়া যাবে টাকা নিলে। আচ্ছা, এটার প্রাইসটা কি বললাম? 13,300 টাকা। আচ্ছা শুনছে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপু, মাশাআল্লাহ। আচ্ছা, ওটাই বললাম যে অ্যাটলিস্ট গোলটা হচ্ছে আনা থেকে ভরি, ভরি থেকে রতিতে অন্তত পক্ষে নিতে পারবেন। ওটাতে তো আমি আর কি করব, আমার মাথায় ঢুকতেছে না, জাস্ট বানায় রেখে দিছি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে একটু আংটি দেখাই, কয়েকটাই আংটি এনেছি মাত্র, সো কয়েকটাই দেখাই। ওকে, সো প্রথমে যে আংটিটা দেখাবো এটা আছে 22 ক্যারেট গোল্ডে, রিং সাইজ আছে 12। 22 ক্যারেট গোল্ডে রিং সাইজ আছে 12, ছোট্ট একটা হার্ট, এখানে অল্প একটু হচ্ছে 2-3টা স্টোন বসানো, কিউট একটা হার্টের আংটি। রিং সাইজ আছে 11-12, রিং সাইজ চাইলে বড় করে দেওয়া যাবে। ওজন আছে 1.36 গ্রাম 22 ক্যারেট গোল্ডে, 1.36 গ্রাম 22 ক্যারেট গোল্ডে আছে, ঠিক আছে? 1.36 গ্রাম 22 ক্যারেট গোল্ডে আছে। প্রাইসটা আসবে, কি করতেছি, প্রাইস আসবে 22,700 টাকা। 1.36 গ্রাম 36 গ্রাম প্রাইস হচ্ছে 22,700 টাকা। প্রাইস হচ্ছে 22,700 টাকা 22 ক্যারেট গোল্ডে। তাসলিমা সরোয়ার, ওয়ালাইকুম আসসালাম। আপুটা কিভাবে নামাবো? নামাতে হবে না, আল্লাহ গুগলে জাস্ট ঢুকে এই যে দেখেন, আমি একটু দেখাই দিই। হায় আল্লাহ, দেখো তো কোনো নামানো টামানো নাই। গুগলে যাবেন, গোল্ড ক্যালকুলেটর যে সার্চ দিলে আসলে আমাদেরটাই আসে। এই যে দেখেন abru.com.bd দেখা যাচ্ছে, এটাতে হচ্ছে পুট করে এভাবে ঢুকে যাবেন, পুট করে ঢুকে যাবেন। 0.67 বলেছেন ঠিক না? 0.67 গ্রাম থেকে আনারতিতে নিতে যাচ্ছেন, এই যে গ্রাম 0.67 কনভার্ট টু ট্র্যাডিশনাল ইউনিটে দিলে হচ্ছে কত আসে? কি করলাম, 0 পয়েন্ট, আল্লাহরে পয়েন্ট কে দিবে? হ্যাঁ, এই যে 5 পয়েন্ট আসছে, ঠিক আছে? 5 পয়েন্ট। সো এটাতে হচ্ছে গ্রাম থেকে আপনি আনারতি ভরি যাই আছে সব কিছুই করতে পারবেন। এখানে ঢুকে বৈশা যেই আনা যেটারে যা মন চায় আপনার, ঠিক আছে? গ্রাম যত মন চায় তত থাকুক, 10 গ্রাম আর 100 গ্রাম হোক, ঠিক আছে? এই যে 134 গ্রাম ধরলাম বোল্ড, এটাকে যদি আমি আনা ভরিতে নিতে চাই, 11 ভরি 7 আনা 4 রতি 8 পয়েন্ট আছে, ঠিক আছে? সো এটা সরাসরি এভাবে চলে আসবে। ওকে, হ্যাঁ, এক্সচেঞ্জে 10%, সেল করলে 17%। হ্যাঁ ঠিকই আছে আপু। এক আনায় কোনো কানের জিনিস পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এই যে এখানে যে কয়েকটা কানের দুল দেখিয়েছি সব কটা এক আনার নিচে। আচ্ছা, গুগলে গিয়ে লিখলেই, হ্যাঁ গুগলে গিয়ে লিখলেই হবে, সেটাই বললাম। ওকে, জাস্ট এই যে দিলেই আপনি গোল্ড ক্যালকুলেটর লিখলেই চলে আসবে, আমাদেরটাই আসে গোল্ড ক্যালকুলেটর। এটা হচ্ছে যে এরকম কমপ্লিকেসি অনেক, তো এটা কেউ করে নাই আগে কখনো, কারণ এটা শুধুমাত্র আসলে বাংলাদেশেই জাস্ট ইউজ হয়, আর কোথাও কিন্তু ভরিয়ানা রতি আসলে ইউজ হয় না। সো যার জন্য এই জিনিস কেউ করে নাই। আর এখানেও যেমন কনভার্সনের সব কিছু দেওয়া আছে, এক ভরিতে কতটুকু গ্রাম, কোনটাতে কত আনা রতি, কি পয়েন্ট টয়েন্ট সব কিছু দেওয়া আছে। সো এটা হচ্ছে গোল্ড ওয়েট ক্যালকুলেটর। এখান থেকে আপনি হচ্ছে আনারতি দিলেও কিন্তু এটা গ্রামে কনভার্ট হবে। যেমন হচ্ছে ধরলাম যে একটা জিনিস আছে 2 ভরি, আনা আছে ধরলাম কত আনা, 4 আনা, রতি ধরলাম 3 রতি, পয়েন্ট ধরলাম 7 পয়েন্ট। এটা হচ্ছে যদি আমি গ্রামে নিতে চাই, এই যে 26.69 গ্রাম, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। সো এখানে আপনি যেভাবে যেটাই দিবেন না দিবেন সব কিছু কিন্তু এভাবে চলে আসবে। ওকে, সো এটা খুব সুন্দর করে আছে আমাদের করা। আপনি এখান থেকে যত মন চাই ইউজ করেন, এটা তো ফ্রি জিনিস, তো এটা হচ্ছে ওটাই ফ্রি আর কি। আচ্ছা, আপু 2 আনার মধ্যে বেবি চেন হবে, যেটা দেখতে একটু ভারী হবে, 22 KDM এর 2 আনা, 22 KDM এর 2 আনা। এই যে এটা প্যাচ চেন 1.23, 2 আনার চেয়ে একটু কম আছে, কিন্তু দেখতে তো ভালোই, ঠিক না? অনেক ভালো। প্রাইস হচ্ছে কত? 21,000 টাকা। এটাই দিয়ে দিয়েন, খুশি থাকবে। ওকে, আংটি দেখাচ্ছিলাম আমরা, আবার আংটিতে ফেরত যাই, ঠিক আছে? আংটি দেখাচ্ছিলাম, আবার আমরা আংটিতে ফেরত যাই। সো নেক্সট আংটিটা যেটা দেখাবো, হ্যাঁ এটাও 22 ক্যারেট গোল্ডে আছে। 22 ক্যারেট গোল্ডের কিউট একটা আংটি, রিং সাইজ হচ্ছে আছে মাত্র কত, 10-11 রিং সাইজ আছে 10-11, চাইলে কিন্তু সাইজ এটা বড় করে দেওয়া যাবে। 22 ক্যারেট গোল্ডে ওজন আছে 1.53 গ্রাম। 22 ক্যারেট গোল্ডে ওজন আছে 1.53 গ্রাম। এটার প্রাইসটা এসেছে 25,500 টাকা। 1.53 গ্রাম, প্রাইস হচ্ছে 25,500 টাকা। প্রাইস হচ্ছে 25,500 টাকা 22 ক্যারেট গোল্ডে। আচ্ছা, 18 ক্যারেট 3 আনা সেল করলে এখন কত পাওয়া যাবে? অনেক টাকা পাওয়া যাবে, সেটা কত আমি আর বলতে পারছি না। হ্যাঁ, তো গোল্ডের প্রাইস হচ্ছে আমি এই যে দিয়ে দিচ্ছি, আপনি 17% মাইনাস করে প্রাইস দেখে নিয়েন। হ্যাঁ, এত হিসাব দিতে গেলে তো মনে করেন আমরা বসে এগুলোই করতে হবে। সো এটা আমরা না করি, সবার মোবাইলে ক্যালকুলেটার আছে, সো বসে আপনি হিসাব করে নেন, কোনো অসুবিধা নাই। তো নেক্সটে চলে আসি। নেক্সটের যে আংটিটা দেখাবো আমরা, এটা একটা বাটারফ্লাই রিং, সাইজ আছে 12 নম্বর সাইজ, রিং
সাইজ বড় করা যাবে। এটা একটু মিনা করা আছে 22 ক্যারেট গোল্ডে, 2.07 গ্রাম হচ্ছে ওজন, 2.07 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ড। এটার প্রাইস আসবে 34,200 টাকা। 2.07 গ্রাম, প্রাইস হচ্ছে 34,200 টাকা। 22 ক্যারেট গোল্ডের রিং সাইজ আছে 12-13, রিং সাইজ বড় করা যাবে। নেক্সটে চলে আসি। নেক্সটের এটা একটা একদম রাফ ইউজের আংটি, রিং সাইজ আছে 12-13, একটু একপাশে একটু ফ্রস্টিং করা, একপাশে একটু প্লেন ডিজাইন, 2.30 গ্রাম হচ্ছে ওজন, 2.30 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 38,000 টাকা। 2.30 গ্রাম, প্রাইস পড়েছে 2.30 গ্রাম, প্রাইস পড়েছে 38,000 টাকা। এটার প্রাইস পড়েছে 38,000 টাকা। এগুলো একদম রাফ ইউজের আংটি। নেক্সটে চলে আসি। এই আংটিটা অনেক সুন্দর, রিং সাইজ আছে 14-15, রিং সাইজ আছে 14-15, রিং সাইজ আছে 14-15, 22 ক্যারেট গোল্ডের রাফ ইউজের একটা আংটি, 2.41 গ্রাম হচ্ছে ওজন, 2.41 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 39,800 টাকা। 2.41 গ্রাম, 39,800 টাকা, 39,800 টাকা। 22 ক্যারেট গোল্ডের রিং সাইজ আছে 13-14। নেকলেস নিবো, ওই দিন 3 ভরি দিয়ে নেকলেস নিয়ে আসলাম, পরের দিনই শুনে গোল্ডের দাম বেড়ে গেছে। আমি ভাবতেছি মাশাআল্লাহ, আমি তো জিতেই গেলাম। হ্যাঁ অবশ্যই আরও বাড়বে, কিন্তু 20,000 টাকার ভেতর রিং দেখান। আমি তো রিং অল্প কয়েকটা দেখাই দিচ্ছি আপাতত। আজকে আমরা এই পর্যন্তই থাকবো। আসলে বেশি কিছু আর আজকে দেখানো পসিবল না, কারণ আমার লাইভ কতক্ষণ হয়ে গেছে, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট চলছে। যত দাম বাড়ে ততই সুন্দর আংটি আসে, তাই। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এখানে এটা পুরোটা সলিড গোল্ডের, হালকা একটু জাস্ট রেডিয়াম করা আছে, রিং সাইজ 12-13 আছে, 1.87 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 31,000 টাকা। 1.87 গ্রাম, প্রাইস হচ্ছে 31,000 টাকা, প্রাইস হচ্ছে 31,000 টাকা। ঠিক আছে, প্রাইস হচ্ছে 31,000 টাকা। তো এই তো মোটামুটি আমি আসলে প্রোডাক্ট এখানে যা যা আছে। ও সরি, আমার একটা কানের দুল বাদ গেছে, আমরা বাদ দিব না কিছু। এই ঝুমকা কানের দুলটা 21 ক্যারেট হওয়াতে কিভাবে যেন বাদ পড়ে গেছে। এটা হচ্ছে ছোট সাইজেরটা, ঠিক আছে, ছোট সাইজের। এটার কিন্তু বড় সাইজ আমি আপলোড দিয়েছিলাম, বড় সাইজটাও অনেক সুন্দর হয়েছে, ছোট সাইজটাও সাথে আমি দেখি কম্পেয়ার করার জন্য আপলোড করে দিব। 1.70 গ্রাম হচ্ছে ওজন, 21 ক্যারেট গোল্ডে, 1.70 গ্রাম হচ্ছে ওজন, 21 ক্যারেট গোল্ডে। হ্যাঁ, 1.70 গ্রাম হচ্ছে ওজন, 21 ক্যারেট গোল্ডে, এবং এটার প্রাইসটা পড়েছে হচ্ছে আপনার 27,000 টাকা জোড়া। 1.70 গ্রাম, 1.70 গ্রাম, প্রাইস পড়েছে 27,000 টাকা জোড়া। ঠিক আছে, প্রাইস পড়েছে 27,000 টাকা জোড়া। প্রাইস পড়েছে 27,000 টাকা জোড়া, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। ওকে, আচ্ছা, তো এই তো মোটামুটি। তো আজকে আমরা আসলে এই পর্যন্তই থাকবো। কালকে তো মঙ্গলবার হচ্ছে আমাদের 2টা শোরুমই বন্ধ থাকবে, চাঁদনি চক এবং বসুন্ধরা, 2টো শোরুমিও কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, বুধবার দিন ইনশাল্লাহ 2টো শোরুমই খুলবে, এবং বুধবার দিন ইনশাল্লাহ আমরা নতুন জিনিস দেখাবো। তো দোয়া করেন যাতে গোল্ডের প্রাইস বেশি একটা না বাড়ে, এটাই। 20 তারিখ পর্যন্ত আপু আমার একটা বুকিং ছিল, ভারী পড়েছে ধাম্বার কারণে, ওইটা কি কোনো সমস্যা হবে? 20 তারিখ পর্যন্ত বুকিং ছিল। রেজা ভাইকে একটু তারপরে নক দিয়েন, ঠিক আছে? রেজা ভাই নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ একটু নক দিয়ে মেসেজ দিয়ে রাখেন, বাকিটা ভাইয়া দেখে বলে দিবে, ঠিক আছে? তো এটাই মোটামুটি। তো এই পর্যন্তই আমরা থাকি। ইনশাল্লাহ আগামী বুধবারে হচ্ছে আমরা আবারও চলে আসবো লাইভে নতুন প্রোডাক্ট নিয়ে। সো বুধবারের লাইভ কিন্তু মিস করিয়েন না। হ্যাঁ, 18 ক্যারেটের খুব সুন্দর সুন্দর জিনিস আসতেছে, সেগুলো লাইভে থাকবে। কারণ হচ্ছে গোল্ডের প্রাইস বাড়ুক আর কমুক, কি আর করা, আমার কাছ তো আমাকে চালায় যাইতেই হবে, আর এটাই আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।